ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া যেদিন থাকবে না, আল্লাহ রব্বুল আলামিন এই ছায়ার নিচে 7 দল মানুষকে স্থান দিয়ে দিবেন। কয় দল? 7 দল। 16 দল না, 18 দল না, 20 দল না, 24 দল না, 14 দল না, কোন দল না, কয় দল? 7 দল। জোরে বলেন কয় দল? 7 দল। আল্লাহ পাকের নবী, প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দলের বিবরণ দিয়ে দিলেন। 1 নম্বরে নবীজি বলেন ইমামুন আদিল, অথবা নবী বলেছেন আল ইমামুল আদিলু, ওই শাসক যে তার শাসন আমলের মধ্যে ইনসাফ কায়েম করেছে, ন্যায় বিচার কায়েম করেছে। ন্যায় নিষ্ঠাবান শাসক যারা হবে, ইনসাফদার শাসক যারা হবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবেন। সুবহানাল্লাহ। এবার পৃথিবীর জমিনের দিকে তাকান। পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে এ পর্যন্ত কত রতি মহারথী এই পৃথিবীর শাসনকর্তা হলো আল্লাহ রব্বুল আলামিন। কাউকে ছোট্ট রাষ্ট্রের প্রধান বানালেন, আল্লাহ কাউকে বড় রাষ্ট্রের শাসনকর্তা বানালেন, কাউকে তো আল্লাহ পাক মহাদেশের শাসনকর্তা বানালেন। এমনও ব্যক্তি দুনিয়ার ইতিহাস থেকে চলে গিয়েছেন যাদেরকে সারা দুনিয়ার বাদশাহ আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন। ইতিহাস খুঁজলে আপনি পাবেন, তারিখের কিতাবগুলো যদি আপনি ভালো করে উল্টান, আপনি দেখতে পারবেন ইতিপূর্বে সারা পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য 4 জন বাদশাহ রাজা সারা দুনিয়ার মধ্যে বাদশাহিত্য পরিচালনা করেছে। তার মধ্যে 2 জন হলো মুসলমান আর 2 জন হলো কাফের। মুসলমান 2 জনের 1 নম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি নবীর সন্তান নবী। আব্বার নাম হযরত দাউদ আলাইহিস সালাম, সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম। তো সুলাইমান আলাইহিস সালাম ছিলেন সারা পৃথিবীর বাদশাহ। এখান থেকে একটা কথা কিন্তু বোঝা গেল, কিছু মানুষ কিন্তু আছে পৃথিবীর মধ্যে, আমাদের এই সমাজের মধ্যে আছে, ফরিদপুরের মধ্যে আছে, বাংলাদেশের মধ্যে আছে, যারা আলেম ওলামা রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক জীবনেও চায় না। কথা বলেন, ওলামায়ে কেরাম সমাজ পরিচালনা করে এটা কখনো তারা চায় না, বরং তারা ছোট্ট একটা শব্দ মুখস্থ করেছে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কি বলে বলেন তো? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তুমি আলেম হও, মুফতি হও, মুহাদ্দিস হও, যত বড় ইলমে দ্বীন অর্জনকারী হও, কোরআন হাদিসের যত বড় ডক্টর হও, যত বড় গবেষক তুমি হও, তোমার সমাজ পরিচালনা দিয়ে কাজ নেই, রাষ্ট্র পরিচালনা দিয়ে কোনো কাজ নেই। তুমি তো মোল্লা। কথা কেন? তুমি হলা মোল্লা। তুমি নামাজ পড়বা, তুমি জানাজা পড়াইবা, তুমি মিলাদ পড়াইবা, ঘরে দোকানের মধ্যে উদ্বোধনের সময় একটা দোয়া দিবা, একটু জিকির আজগার করবা, একটু তাবলিগের মধ্যে যাইবা, একটু বোতল ফু দিবা, আর আমাদের বাচ্চা কাচ্চা অসুস্থ হইলে একটু তাগি সুতা গিরা দিবা। কথা বলেন না? এই হলো মোল্লার কাজ। এরকম ভাবার মতো কিছু মানুষ আছে না নাই? আবার খেয়াল করেন, যদি কোনো আলেম হিম্মত করে সমাজ পরিচালনার স্বপ্ন দেখেন, রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখেন, তারা সুসংগঠিত হয়ে যদি জনগণকে দাওয়াত দেন, একে দেখলেন, তাকে দেখলেন, এ দেখলেন, বি দেখলেন, সি দেখলেন, ডি দেখলেন, গণতন্ত্র দেখলেন, রাজতন্ত্র দেখলেন, অমুকতন্ত্র তমুকতন্ত্র দেখলেন, কিছুদিন একটু দেখেন না খেলাফত দেখেন না, কিছুদিন খেলাফত, কোরআন হাদিস যা বলে ওই আলোকে একটু রাষ্ট্র চালাতে দেন না। আমরা একটু সুযোগ আপনাদের কাছে চাই। দেখবেন চায়ের দোকানে 3 রাস্তার মোড়ে, 4 রাস্তার মোড়ে, 7 রাস্তার মোড়ে বসবে আর ওলামায়ে কেরামের সমালোচনা করবে। মোল্লা হয়েও তারা রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে। দেখো হাউস কি আছে না নাই? অথবা মনে করবে যে আলেম ইলমে দ্বীন শিক্ষা করে বড় আলেম হয়ে, মুফতি হয়ে, মুহাদ্দিস হয়ে, মুহতামিম শাইখুল হাদিস হয়ে ইসলামী কোনো রাজনীতি করবে, সমাজ পরিচালনা করতে যাবে, রাষ্ট্রকে শাসন করতে যাবে, তখন তারা মনে করবে এই হুজুরের আমল ভালো না। কথা কয় না? এর আমল ভালো না। এখন আপনি সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে কি বলবেন? তিনি তো নবী। কথা বলেন। আর নবীদের থেকে শ্রেষ্ঠ মানুষ তো আর হইতে পারে না। সারা পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ মানুষগুলো যদি এক পালায় রাখা হয়, আম্বিয়া কারাম নবী রাসূল থেকে একজন যদি আর এক পালায় রাখা হয়, ওই একজন নবীর দাম সমস্ত মানুষের চাইতে বেশি। তাহলে নবীও হওয়া যায়,
আবার রাষ্ট্র পরিচালনা করা যায়। তাই যদি হয় তো মোল্লা হয়েও রাষ্ট্র পরিচালনা করা যায়। মোল্লারা রাষ্ট্র পরিচালনা করছে না একটু জোরে বলেন। এখনো পৃথিবীর জমিনে মোল্লারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে না নাই? বরং সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ইনসাফ যে রাষ্ট্রের মধ্যে, সবচেয়ে শান্তি যে রাষ্ট্রের মধ্যে, সন্ত্রাসী কার্যক্রম তুলনামূলক কম যে রাষ্ট্রের মধ্যে, দুর্নীতি জিরো টলারেন্সের কাছাকাছি পৌঁছে গিয়েছে যে রাষ্ট্রের মধ্যে, ওই রাষ্ট্র চালাই তো সমাজের মোল্লারা। ওই রাষ্ট্রের নামটা কি? মাশাআল্লাহ বলেন না, রাষ্ট্রটার নাম কি? বাংলাদেশ কইছেন না তো আবার? কি? আফগানিস্তান। তাহলে জিন্দেগিতে কখনো এইরকম মন্তব্য করবেন না, মুসলমান হয়ে কখনোই ধ্যান ধারণা রাখবেন না যে আলেম হয়ে রাষ্ট্র চালাতে পারবে না, আলেম হয়ে সমাজের কথা বলতে পারবে না, আলেম হয়ে রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না। এই ধারণাটা গলত। আপনার মাথার থেকে এগুলো দূর করতে হবে। কারণ কোরআনে কারীম এটা হলো আমাদের জিন্দেগি পরিচালনার জন্য গাইড বুক। কথা বলেন ঠিক না? ঠিক না? আমার পুরা জিন্দেগি, ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার আন্তর্জাতিক জীবন পরিচালনা কিভাবে হবে এর উত্তম দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে যেই কিতাব আমাদেরকে দান করেছেন তার নাম আল কোরআন। যদি কোনো মুসলমান মনে করে এই কোরআনের থিওরি শুধু মসজিদে চলে, এই কোরআনের থিওরি শুধু মাদ্রাসায় সচল, এই কোরআনের মধ্যে শুধু জিকিরের কথা আছে, এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা যায় না, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না, এই কোরআন দিয়ে অর্থনীতি প্রতিষ্ঠা করা যায় না, এই কোরআন দিয়ে ব্যাংক বিমা প্রতিষ্ঠা করা যায় না, আসলে সে আদৌ খাঁটি মুসলমান হতে পারে না, বরং তার ইমানের মধ্যে ভেজাল আছে, ভেজাল। সে এখনো কোরআন বুঝতে পারে নাই। কথা কন ঠিক না? ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার করে বলে দিয়েছেন, তিবিয়ানান লিকুল্লি শাই। কোরআন হলো সব জিনিসের সুস্পষ্ট বয়ান। সারা পৃথিবী পরিচালনা হবে কি দিয়ে? সব কিছু আল্লাহ বয়ান করেছেন কি দিয়ে? জোরে কন, কোরআন দিয়ে। এই কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? এই কোরআনের মধ্যে সমাজনীতি আছে না নাই? অর্থনীতি আছে না নাই? স্বরাষ্ট্রনীতি আছে না নাই? পররাষ্ট্রনীতি আছে না নাই? কূটনীতি আছে না নাই? সন্ধি নীতি আছে না নাই? যা বলবেন সব যেহেতু কোরআনের মধ্যে আছে, তাহলে কোরআনই একমাত্র উত্তম পন্থা যা দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করলে সমাজ রাষ্ট্র সবচেয়ে ভালো এবং সুন্দর মতো চলতে পারবে। আরো সহজ করে যদি বলি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম ছাড়া পৃথিবীতে রাষ্ট্র পরিচালনার যত থিওরি, যত ইজম আর যত মতবাদ আছে, এগুলো আল্লাহ পাকের করুণা কোনো গোলামের মাথার থেকে বের হওয়া। কথা কান ঠিক না? ঠিক না? আপনি সেটাকে যেটা নাম দেন, গণতন্ত্র দেন আর রাজতন্ত্র দেন, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা দেন, ধনতন্ত্র অর্থ ব্যবস্থা বলেন, সমাজবাদী অর্থ ব্যবস্থা বলেন, যত রকম ব্যবস্থাপনা আল্লাহর করুণা কোনো গোলামের মাথা থেকে বের হওয়া, আল্লাহর দেওয়া ঘিলু দিয়ে, আল্লাহর দেওয়া বেরেন দিয়ে, আল্লাহর দেওয়া মস্তিষ্ক দিয়ে বান্দা একটা থিওরি আবিষ্কার করেছে। এটা অনেকের কাছে ভালো লেগেছে, এর জন্য তারা সেটা ফলো করে। কিন্তু এবার একটু বলেন তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জ্ঞান আর বিবেক দিলেন, আল্লাহ রব্বুল আলামিন যেই থিওরিটা দিয়েছেন বান্দার থিওরি থেকে সেই থিওরিটা উত্তম হবে কি হবে না? সহজ কথা। এইটুকু কথা বুঝতে তো বেশি আমাদেরকে আইনস্টাইন হওয়ার দরকার হয় না, আমাদেরকে এরিস্টটল হওয়ার দরকার হয় না, আমাদের আরাস্তু হওয়ার দরকার হয় না। সাধারণ বিবেক বলে আল্লাহর দেওয়া মতবাদ, আল্লাহর দেওয়া আদর্শ শ্রেষ্ঠ আদর্শ। কথা কোন ঠিক না? ঠিক না? এতটুকু বুঝতে তার বেশি লেকচারের দরকার হয় না। তা সত্য মুসলমান অনেকে এমন আছে, এমন গোমরার গোমরা, নামাজ পড়ার পরও আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামার পক্ষে থেকে মাহফিলের মধ্যে বলে আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, অমুক হুজুর যেখানে আমরা আছি সেখানে। এই হুজুরি যখন রাজনৈতিক বক্তব্য দেয় তাই হুজুর গুমরা হয়ে গেছে। কথা বলেন আছে না নাই? এই কথাটা আমি কেন বললাম? হযরত সুলাইমান আলাইহিস সালাম পুরা পৃথিবীর রাজত্ব ক্ষমতার অধিকারী ছিলেন। আপনি বলেন তখন কি দুনিয়াতে ডাক্তার ছিল না? না, ডাক্তার মুক্ত ছিল তখন। ওই যুগে আর কেউ রোগী হইতো না, কারো রোগ শোক হইতো না, নাকি? একটু জোরে কন না। তাহলে যত ডাক্তার ছিল সব মোল্লার অধীনেই ছিল।
ঠিক না বেঠিক? ওই জামানায় ইঞ্জিনিয়ার ছিল না? তাহলে যত ইঞ্জিনিয়ার এরা ছিল তারা কার অধীনে পরিচালিত? হযরত সুলাইমান আলাইহিস সালামের অধীনে পরিচালিত। ওই জামানার মধ্যে সর্বস্তরের বড়রা ছিল, কিন্তু সব বড়র বড় ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। তাহলে সুলাইমান আলাইহিস সালাম নবী হয়ে যদি সমস্ত মানুষকে পরিচালনা করতে পারেন, এই যুগের শ্রেষ্ঠ আলেম মুত্তাকি পরেজগার যারা, কোরআন হাদিস সবচেয়ে যারা ভালো বুঝেন, তারা কেন সমাজ আর রাষ্ট্র চালাতে পারবেন না? কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে সবুজ দান করো, বলেন আমিন। এক নাম্বার। দুই নম্বরে যিনি মুসলমানদের মধ্যে সারা পৃথিবীর রাজত্ব চালিয়েছেন, পরিচালনা করেছেন, তার নাম হযরত যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি, যার আলোচনা কোরআনে কারীমের মধ্যে স্থান পেয়েছে। সূরাতুল কাহাফ তেলাওয়াত করলে আপনি তার নামটা পেয়ে যাবেন। ইয়া দাল করনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ ইদ ইয়া দাল করনাইন, এই তো যুলকারনাইন। ওনার এক নাম আমরা তো যুলকারনাইন জানি, কেউ কেউ বলেছেন তার নাম শাহ সিকান্দার। কি বলছে বলেন তো? শাহ সিকান্দার সারা পৃথিবীর বাদশাহ ছিলেন। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খলিফা ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাহাবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ঈমান এনেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের হাতে বাইআত হয়েছিলেন। আল্লাহু আকবার কাবীরা। এই দুজন সারা পৃথিবীর বাদশাহিত্ব পরিচালনা করেছেন। দুইজন কাফের, একজন বুকতে নসর, একজন বুখতে নাসর, আর একজনের নাম হলো নমরুদ। নমরুদের কথাও কোরআনে আছে, বুখতে নসরের কথাও কোরআনে আছে, নাম নাই কিন্তু তাদের ঘটনার আলোচনা আছে। এই চারজন ছিল সারা পৃথিবীর মধ্যে বাদশাহ। আল্লাহু আকবার কাবীরা। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন। যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন। পক্ষান্তরে নমরুদ এবং বুখতে নসর তারা জুলুম, নির্যাতন, অত্যাচারের স্টিম রুলার তার এলাকার মধ্যে পরিচালিত করেছে। অতএব কারণে হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি এরা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে ভিআইপি মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওদিকে নমরুদ আর বুখতে নসর এরা হবে জাহান্নামের কীট। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চিরদিনের জন্য তাদের ঠিকানা হবে জাহান্নাম। এখান থেকে আমাদের সবক নিতে হবে অতীত ইতিহাসের মধ্যে যারা নাকি ইনসাফের সাথে রাষ্ট্র চালিয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতি বানাবেন। আর যারা জুলুমের সাথে, বেইনসাফের সাথে, অত্যাচারের সাথে, নির্যাতনের সাথে, মানুষের উপরে জুলুম আর অত্যাচারের স্টিম রুলার চালিয়েছে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা জাহান্নাম। ইনসাফ যদি কোনো রাষ্ট্রের মধ্যে না থাকে, ওই রাষ্ট্রের মধ্যে কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। ন্যায় বিচার যদি কোনো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে না থাকে, ওই রাষ্ট্রের থেকে কখনো সন্ত্রাস দমন হতে পারে না, ওই রাষ্ট্র কখনো দুর্নীতিমুক্ত হতে পারে না। শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। যতই মিছিল দেই আর মশাল মিছিল বের করি, কাঁথা মিছিল বের করি, হুক্কা মিছিল বের করি, মিছিল শুধু মিছিল হবে, শান্তি কখনো আসবে না। শান্তি প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসের দরকার, তার নাম হলো ইনসাফ। তার নাম কি? ইনসাফ কেমনে প্রতিষ্ঠা করতে হয়, এটা আমাদের পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে শিক্ষা দিয়েছেন। আমাদের নবী শুধু থিওরিক্যালি নবী নন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালিও নবী। যা বলেছেন সেটা আবার বাস্তবায়ন নিজে করে দেখিয়েছেন। কথা কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে যে বলেছেন, ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, এ আমার গোলাম বান্দা বান্দিরা, ইনসাফ কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো। এই ইনসাফ কায়েম করাই হলো তাকওয়ার অনেক নিকটবর্তী বস্তু। মুত্তাকি, অমুক বড় মুত্তাকি, অমুক বড় পরহেজগার। বলে কিভাবে বুঝলেন সে মুত্তাকি, কিভাবে বুঝলেন সে বড় পরহেজগার? কেন তারা দেখছি নামাজ পড়তে। কথা কয় না? বলে অমুক বড় পরহেজগার। বলে কেমনে বুঝলা? বলে তারে দেখছি দাড়ি রাখতে। অমুক বড় মুত্তাকি। বলে বুঝলা কি করে? বলে আমি দেখছি তারে মসজিদে যেতে, আমি দেখেছি তারে মাদ্রাসায় যেতে। বলে এটা তাকওয়ার একটা ঝলক, কিন্তু তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী গুণের নাম হলো ইনসাফ। জিন্দেগিতে যতদিন সে বেঁচে থাকবে, যত বিচার সে করবে, সব বিচারগুলো করবে ইনসাফের সাথে, ন্যায়ের সাথে। এই ইনসাফ যারা তার জীবনে প্রতিষ্ঠা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই তাকওয়া অর্জনের অনেকটা নিকটবর্তী হয়ে যাবে।
নামাজ আছে কিন্তু ইনসাফ নাই, মুত্তাকি হতে পারে নাই, নামাজি হইছে। কথা বলেন না? রোজা রাখে কিন্তু ইনসাফ কায়েম করতে পারেনি, রোজাদার হইছে কিন্তু মুত্তাকি পুরাপুরি হতে পারে নাই। দান করে, সদকা করে, বিচার সালিশের ক্ষেত্রে ইনসাফ করতে পারে না, দাতা হতে পেরেছে কিন্তু পূর্ণাঙ্গ মুত্তাকি হতে পারে নাই। মুত্তাকি পূর্ণাঙ্গ হওয়ার জন্য যেই গুণটা দরকার তার নামই হলো তাকওয়া, তারই নামই হলো ইনসাফ, তার নাম হলো ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের এক আয়াতের মধ্যে আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এই আয়াত প্রতি শুক্রবারে আমরা শুনি কি শুনি না? অধিকাংশ খতিবগণই দ্বিতীয় খুতবার শেষের দিকে এই আয়াতটা পড়েন কি পড়েন না? জোরে বলেন। কি পড়লেন তিনি? আমরা মনে করলাম এই আয়াত দিয়ে মনে হয় খুতবা শেষ করতে হয়। কে বলেন ঠিক না? কিছু কিছু আয়াত আমাদের দেশে এই রকমেরই ব্যবহার হচ্ছে। ওদিন এক জায়গায় দেখি একজন পড়তেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তার একজন কয় এবার দাঁড়া, এবার দুরূদ শুরু হবে। কথা কোন ঠিক না? কয় যে জিলাপি মানে বাঘের কাছাকাছি এসে গেছে, যেহেতু হুজুর আয়াত এটা পড়ছে, ওরা মনে করছে আয়াত হলো জিলাফির আয়াত। কথা কোন ঠিক না? ঠিক না? আবার কেউ কেউ যখন নাকি পড়া হইতো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তখন পাবলিক মনে করছে এই তো জিলাফির আয়াত। এটা কি জিলাফির আয়াত? জোরে কর না, এটা কি জিলাফির আয়াত? এইরকম ভাবে যখন নাকি বক্তারা পড়ে ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন পাবলিক বুঝে এবার ওয়াজ শেষ। কথা কয় না? এবার ওয়াজ কি শেষ। কথা ঠিক না? জোরে কর। ওরকম যদি কেউ মুনাজাতের মাঝখানে পড়ে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, তো জনগণ বুঝে নেছে এইবার মুনাজাত শেষ। কথা কয় না? ওইরকম ভাবে যদি আমরা খুতবার শেষে বলি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তখন পাবলিক মনে করে এইবার খুতবা শেষ। কিন্তু মেসেজটা কি দিছে এটার খবর নেই। এই আয়াত এমন মজাদার এক আয়াত, এত গুরুত্বপূর্ণ এক আয়াত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনে কারীমের মধ্যে পুরা 30 পারা কোরআন নাজিল না করে যদি শুধু এই এক আয়াতই নাজিল করতেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ইলা আখিরিল আয়াত, এই একটি আয়াতও যদি আল্লাহ নাজিল করতেন, মানব জাতি কোন পথে চলবে, কি কি করবে, কি কি পরিহার করবে, সবকিছুর মৌলিক বক্তব্য এই আয়াতের মধ্যে আল্লাহ তুলে ধরেছে। সব আছে এর মধ্যে। আল্লাহ পাক 3টা আদেশ দিয়েছেন, 3টা নিষেধ করেছেন। এক নম্বরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু নির্দেশ দেন, আদেশ করেন, বিল আদলি ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্যাপারে। তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করাটা কার হুকুম? একটু জোরে বলে না, কার হুকুম? তো যে বিচারের পাওয়ার পেয়ে ক্ষমতায় এসেও ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠা করে না, সে শুধু আমার আপনার হক নষ্ট করেছে তা না, সে প্রথম তো আল্লাহর সাথে গাদ্দারি করেছে, সে তো আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর হুকুমের অবাধ্য চলেছে, আল্লাহর হুকুমের অমান্যতা করেছে। কথা বলেন ঠিক না? ঠিক না? কারণ ইনসাফ কায়েম করার কথা, এটা কোনো মোল্লার নির্দেশ না, এটা কোনো মুহতামিমের নির্দেশ না, এটা কোনো তাবলীগওয়ালার নির্দেশ না, এটা কোনো পীর সাহেবের নির্দেশ না। ইনসাফ কায়েম করার নির্দেশনা কে দিয়েছেন? আল্লাহ। এখন ওই ক্ষমতা পেয়ে যে ইনসাফ কায়েম করে না, সে সর্বপ্রথম কার নাফরমানি করলো? আল্লাহর নাফরমানি করলো। এখন নাফরমানি করতে করতে যার মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিন এরকম শাসককেই তো একদম জমজমের পানি দিয়ে গোসল করিয়ে এরপরে জান্নাতি পোশাক তার গায়ে দিয়ে জান্নাতের দরজা কবরে খুলে দিয়ে জান্নাতের বাগান বানিয়ে আরামে ঘুম পড়িয়ে কিয়ামতের দিন উঠিয়ে আল্লাহর আরশে আজিমে ছায়ায় রেখে দামি চেয়ারে বসিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে হাউদে কাউসারের পানি পান করিয়ে
করিয়ে বিজলির আকারে ফুলসিরাত পাড়ি দিয়ে একে জান্নাতে পৌঁছায় দিবে, তাই নাকি? এই শব্দই তো সবাই দেখে, কথা কোন ঠিক না? ঠিক না? জুলুমের পরে জুলুম করে যাচ্ছে, একবারও সে চিন্তা করে না যে আমি জাহান্নামের দিকে যাচ্ছি, বরং সে তার ক্যাডিট দেখাবে কোথায়, আমি রাস্তা করে দিয়েছি, কথা কয় না, আমি কালভার্ট করেছি, আমি বিল্ডিং করেছি, আমি কাঁথা দিয়েছি, কম্বল দিয়েছি, আমি পাবলিকরে শাড়ি দিয়েছি, গহনা দিয়েছি, গম দিয়েছি। আরে ভাই, এগুলো না দিয়েও যদি আপনি শুধু ইনসাফ কায়েম করতেন, আমরা না খেয়ে থাকলে ওইটাই ছিল শান্তির কথা। কম উন্নয়নের ফিরিস্তি অনেক দেখারও যায়। আমি ছোট মানুষ, অত বড় বক্তাও না, বড় ব্যক্তিও না, ছোট মানুষ, তবে ক্ষুদ্র জেহেনে যেটা বুঝি, একজন মানুষ যদি বলে আমি উন্নয়ন করেছি, আমি প্রথম বলবো উন্নয়নের প্রথম উন্নয়ন হলো মানব সম্পদের উন্নয়ন, আর মানব সম্পদের উন্নয়নের প্রথম উন্নয়ন হলো তার চরিত্রের উন্নয়ন। কথা বলেন? আপনি এই করেছেন, তা করেছেন, সবাই বলেছেন, কিন্তু কি করছেন? চোর ফয়দা দিয়েছেন, ডাকাত ফয়দা দিয়েছেন। রাত হলে দোয়া ইউনুস পড়তে পড়তে গোলা শুকায় যায়, কথা ঠিক না বেঠি? একটু জোরে জোরে কইেন। কিন্তু চুরি চামারি আছে তো দেশে নাকি নাই? একটু জোরে কোন আছে? ডাকাতি, ছিনতাই, রাহাজানি, টপটেররি, মাস্তানি, জবরদখল, টেন্ডারবাজি, গুম, খুন, হয়রানি, হুমকি ধুমকি আছে। অতএব এগুলো যেহেতু আছে, বুঝে নেন ইনসাফ নাই। কারণ যেখানে ইনসাফ থাকে সেখানে এগুলো থাকতে পারে না, ইনসাফ যেখানে থাকে সেখানে এগুলো থাকতে পারে না। একটা ছোট্ট ঘটনা শোনাই। এক আল্লাহর গোলাম, মালিকের কর্মচারী, কিন্তু বড় মুত্তাকি। বড় কি? মুত্তাকি। তো সে কি করে? আনারের ক্ষেত পরিচর্যা করে। কিসের ক্ষেত? আনার। আনার তো চিনি এখন সবাই, ওই ডালিম আনার, ওই আনারের ক্ষেত পরিচর্যা করে। তো সে বড় মুত্তাকি, জীবনে কখনোই মালিকের অনুমতি ছাড়া কোনো গাছের থেকে একটি আনার পেড়ে নিজে কখনো খায়নি। ধরে কর না সুবহানাল্লাহ। আর আমাদের কর্মচারী কেমন বলেন তো? চোখ শুধু ডাইন থেকে বামে ফিরাইলেই কামসারা, বুঝছেন তো? মানে 2 নম্বরে যা আছে তা করবে। এই গোলাম কাজ করে যেই এলাকার মধ্যে সে থাকে, ওই রাষ্ট্রের বাদশাহ ঘটনাক্রমে সে ওই বাগানের পাশ দিয়ে যাচ্ছিল, ক্লান্তির কারণে বাগানের মধ্যে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছে। ছায়াদার বৃক্ষের নিচে ঝিরিঝিরি বাতাস, পূবালি হাওয়া, উত্তরা দক্ষিণা বাতাস, সেখানে বসে বিশ্রাম নিচ্ছে। তো মালিকের পক্ষ থেকে বলা আছে, শোনো গোলাম, আমার এই বাগানে যদি কোনো মুসাফির বিশ্রাম নেয়, তুমি তার চাহিদা মোতাবেক এই বাগানের ফল ছিঁড়ে তাকে আপ্যায়ন করবে, তার মেহমানদারি করবে, তার খেদমত করবে, এর পারমিশন তোমার আছে। তো ওই বাদশাকে, সে তো চিনে না যে ওই লোক বাদশাহ। তো উনি বলেছেন, ভাই আপনি তো শ্রান্ত, আমার মালিকের অর্ডার আছে, অনুমতি আছে, দায়িত্ব দেওয়া আছে, আপনি যদি চান তাহলে আপনাকে একটা আনারের রস আমি নিংড়িয়ে খাইয়ে দিতে পারি। দাও দাও, খুব ভালো হয়। তো সে এক গাছের থেকে, এক ডাল থেকে আনারের রস করে তাকে দিয়েছে। এত মিষ্টি, এত মজার, আল্লাহু আকবার কাবীরা। ওইটা খাওয়ার পরে বাদশার দিল মন জুড়ায় গেছে। মনে মনে এখন প্ল্যান করতেছে, কোন কায়দায় যদি এই বাগানটা জবরদখল করা যায়, যেহেতু আমি বাদশাহ, কথা কন, আমাদের যেহেতু বাদশাহ হওয়া লাগে না, কি কন, বাদশার পিএসও যদি হওয়া যায়, সেও তো 100 কোটি টাকার মালিক হয়ে যায়। আরে কথা বলেন ঠিক না? ঠিক না? সেদিনও দেখলেন এরকম চিকনা কলা গাছের মতো চিকন, বছর একটা যেতে না যেতে সরকারি অফিসের কেরানি, সেই এখন ইয়া মোটা। মোটা মানে খালি শরীর মোটা না, ব্যাংকের অ্যাকাউন্টও মোটা। কথা বলেন? হ্যাঁ। তো এখন ওই গোলাম বলছে কথা, ওই মালিক যখন এই বাদশাহ মনে মনে প্ল্যান করছে, কোনোভাবে যদি এই বাগানটা জবরদখল করে নিতে পারি, ছিনিয়ে নিতে পারি, তাহলে প্রতিদিন এইরকম আনারের রস চিপড়িয়ে নিংড়িয়ে খাওয়া যাবে। মনে মনে শুধু দখল করার মতলব করছে, এখনো কিন্তু দখল করে নেয়নি। পরে আবার তার মুখের দিকে তাকিয়ে মেজবান ওই গোলাম বুঝতে পেরেছে যে আমার মেহমান এখনো পরিতৃপ্তি হয়নি, তার পেট ভরেনি, তাকে আরো রস করে দিলে সে খেতে প্রস্তুত। যারা ভালো মেহমানদারি করে,
তারা কিন্তু মানুষ যারা খায় এদের খাওয়ার ভাবে বুঝে যে এখনো তার ক্ষুধা মেটে নাই। সুবহানাল্লাহ কোকার না কোকটের পায়। সবাই তো আর তাবলিগি ইস্তেলা পরিভাষা জানে না। সুবহানাল্লাহ মানে আরো দাও, আলহামদুলিল্লাহ আর লাগবে না, এ তো আর সবাই জানে না। কথা বলেন ঠিক না? ঠিক না? তো এখন ও বলছে আপনাকে কি আরেকটি ডালিমের রস করে দেব? বলে হ্যাঁ দাও, খুব তো ভালো হয়। ঠিক আগে যেই থোকা থেকে সে একটি আনার ছিঁড়ে নিংড়িয়ে রস করে তাকে খাইয়ে দিয়েছিল, ওখান থেকে আরেকটি আনার ছিঁড়ে রস করে যখন তার সামনে দিয়েছে, বাদশা যখন খেতে গেছে এমন টক, কে খাবে মানে একদম চোখ মুখ একটা ঝাঁকি দিয়ে উঠছে, না কারেন্টে শর্ট করছে আর কি। কথা বলেন ঠিক না? ভাইব্রেশন শুরু হয়ে গেছে, ঝাঁকি দিয়ে উঠছে। এখন বাদশা বলে ব্যাপার কি, তুমি আমার সাথে কি দুষ্টুমি করো? বলে ইন্নালিল্লাহ, কি বলেন মেহমান? বলে আমি তোমার কাছে একটু আগে একটা আনার চাইলাম, তুমি খাওয়ালে, আবার একটা চাইলাম, তুমি মনে হয় ইচ্ছা করে রাগ হয়ে আমাকে যেই গাছের ডালের আনার টক বিষাদ সেইটা ছিঁড়ে খাইয়েছো। বলে বাদশা নামদার, ভাই না মুসাফির, আপনি ভুল বুঝছেন, আগেও যেটা আপনাকে খাইয়েছি যেই ডাল থেকে, এটাও সেই একই ডালে থেকে, আগেরটাও যেই থুকার এটাও সেই থুকার, আলাদা কিছু না। এখন ওই বাদশা নিজেকে তো আর গোপন করেই আছে, ও তো জানে না যিনি বাদশা। বলে তাহলে এই ফলের রসটা টক হওয়ার কারণ কি? গোলাম বলে আমি তত লেখাপড়া জানি না, তবে যতটুকু কোরআন হাদিস বুঝি, হতে পারে প্রথম আনারের রসটা যখন আমি চিপড়িয়ে নিংড়িয়ে আপনাকে খাওয়াচ্ছিলাম, এই রাষ্ট্রের যিনি বাদশা তার দিল মন ভালো ছিল, তার মধ্যে ইনসাফ ছিল, সে ছিল মুত্তাকি। কথা কয় না? কিন্তু হয়তো মুহূর্তের মধ্যে তার দিলের মধ্যে মতলব চলে আসছে, জবরদখল করার মতলব চলে আসছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফলের রসের মধ্যে পরিবর্তন এনে দিয়েছে। জবরদখল করার বদ মতলব করলে যদি আনারের রস মিষ্টির জায়গায় টক হয়, তাহলে জবরদখল একের পরে এক যে দেশের মধ্যে চলে, ও দেশে ইলিশ মাছের ঘেরান কেমনে হবে? কথা কয় না? বাস্তবতা বললাম কি বললাম না? আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিয়ামতগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ইনসাফ যদি আমরা কায়েম না করি, এর বদফল ফলের মধ্যে আল্লাহ পাক প্রকাশ করিয়ে দেয়। কথা কান ঠিক না? ঠিক। আর ইনসাফ যদি কায়েম করা যায়, ওই ইনসাফের সুফল আল্লাহ রব্বুল আলামিন প্রাণীর মধ্যে পর্যন্ত প্রকাশ করে দেন। ওই যে দেখুন ওমরে সানি যাকে বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি সারা এলাকার মধ্যে ইনসাফ তিনি প্রতিষ্ঠা করেছেন। বিন্দু পরিমাণ জুলুম যেখানে কোথাও হতো না। ওনার জামানার ব্যাপারে বলা হয়, বাঘে আর ছাগলে এক ঘাটে পানি পান করত, তারপরে বাঘ নেকড়ে ছাগলের দিকে খারাপ নিয়তে খাওয়ার নিয়তে তাকাতো না। বলে এটার কারণ কি? বাঘ তো থাবা মারবে, বাঘের সিফাত নেকড়ের সিফাত, হিংস্র প্রাণীর সিফাত হিংস্রতায় ভরা। বকরি দেখলে ছাগল দেখলে থাবা মারবে, খাবে, খেলো না কেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির ইনসাফের বরকত ওই নেকড়ের মধ্যে প্রকাশ করিয়ে দিয়েছেন। একটা ছাগলকে অন্যায়ভাবে সে খাচ্ছে না, কারণ সে নিরীহ প্রাণী, এখন পানি পান করতে এসেছে পিপাসা নিবারণ করার জন্য। এই ছাগল খাওয়ার তার দরকার নাই। আল্লাহ এমন একটা সবুজ ওই নেকড়ের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের অবস্থা কি? উপর থেকে নিয়ে নিচ। কথা বলেন না? উপর থেকে নিয়ে নিচ, অল্প কিছু লোক ছাড়া অধিকাংশ দুর্নীতিগ্রস্ত। উপর থেকে নিচ কিছু মানুষ ছাড়া অধিকাংশই সন্ত্রাসী, গুন্ডা, বদমাশ। কথা বলেন? রাস্তে কোন কেন ভয় পান নাকি? আবার হু হা আগেও কেন, এখনো কেন, মরার ভরে মনে করবে না। আওয়াজ দিতে হবে মাঝে মাঝে, তাহলে ইমানি জজবা জাগবে, কথা বলতে এবং শুনতে কি হবে? ভালো লাগবে। যদি আপনার বিরুদ্ধেও যায় তাও জোরে চিল্লাই উঠবেন যে বিরুদ্ধে গেছে, যাক না, কথা তো সত্য। আল্লাহু আকবার কাবীরা। আমাদের প্যারা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছরের জিন্দেগীর প্রতিটি মুহূর্তে দুনিয়ার সর্বক্ষেত্রে কায়েম করেছেন ইনসাফ।
ইনসাফের রোল মডেল আমাদের নবী। ইনসাফ যদি কারোর কায়েম করতে হয়, সমাজের মধ্যে কি করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, পরিবারের মধ্যে কি করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রের মধ্যে কি করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, সারা পৃথিবীকে কি করে ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠা করতে হবে, এর উত্তম থেকে উত্তম আদর্শ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যারা আখিরাতকে চায়, আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আল্লাহর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে নিশ্চয় উত্তম আদর্শ, উত্তম নমুনা। ইনসাফ কিভাবে কায়েম করব, এর নমুনা আমাদের নবীদের জিন্দেগির মধ্যে আছে না নাই? আছে তো কত শত শত হাজার অসংখ্য, সব তো বলা যায় না। দুইটা মাত্র আপনাদের সামনে আমি পেশ করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 25 অথবা 27 বছরের নওজোয়ান টকবকে যুবক। বাইতুল্লাহ কাবা ঘর তখন নতুন করে নির্মাণের কাজ চলছে। বিশাল এক বন্যার কারণে বাইতুল্লাহ কাবা ঘর ভেঙে চৌচির হয়ে গেছে, প্লাবনে প্লাবিত হয়ে কাবা ঘরের দেয়াল ভেঙে গেছে। নতুন করে পুনর্নির্মাণ করতে হবে। সমস্ত মানুষেরা মিলে, মক্কার কাফের মুশরিক বেদিন সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ওই ঘরটা আবার পুনর্প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে। যার নগদ অর্থ ছিল নগদ অর্থ দিয়েছে, যার অর্থ ছিল না সে শ্রম দিয়েছে, যার শ্রম দেওয়ার সুযোগ ছিল না সে সুন্দর সুন্দর বুদ্ধি দিয়েছে। একটা প্রতিষ্ঠান তৈরি করতে গেলে সর্বপ্রকার লোকের প্রয়োজন হয়। কথা গান ঠিক না? ঠিক না? আল্লাহু আকবার কাবীরা। নির্মাণ কাজ সমাপ্তির কাছাকাছি পৌঁছে গেছে। বিবাদ শুরু হয়ে গেছে একটা জায়গায় গিয়ে, হজরে আসওয়াদ, কালো পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দেখার তৌফিক দিয়েছে তাদের চোখগুলো এখন আলো ঝলমলে করে। আর আমরা যা দেখতে পারি নাই, আমাদের চোখের মধ্যে দেখার এক পিপাসা হয়ে গেছে। কথা বলে ঠিক না? ঠিক না? আল্লাহ পাক মরার আগে একবারের জন্য হলো সরাসরি হজরে আসওয়াদ দেখে চুম্বন করার তৌফিক দান করেন, বলেন না আমিন। ওই হজরে আসওয়াদ তখন কাবা ঘরের থেকে বাহিরে দেয়ালের মধ্যে প্রতিস্থাপন করতে হবে, ঢুকাতে হবে। এই হজরে আসওয়াদ প্রতিস্থাপনের কাজটা কোন বংশের কোন লিডারের হাত দিয়ে হবে, এটা নিয়ে তুমুল লড়াই, তুমুল ঝগড়া, মারামারি, কথা কাটাকাটি, গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। এমনকি প্রত্যেক গোষ্ঠীর লিডারেরা বলে, শোনো, জীবন যায় যাবে, রক্ত যায় যাবে, মানুষ মারতে হয় মারতে হবে, অন্য গোষ্ঠীর কাউকে দিয়ে এই পাথর প্রতিস্থাপন করতে দেওয়া যাবে না, তাহলে আমাদের গোষ্ঠীর নাকটা কাটা যাবে। এই গোত্রবাদ আমাদের সমাজে আছে। কথা গান ঠিক না? ঠিক না? কাজে শোন, যতই অমকের ছেলে যোগ্য হোক, ওরে মেম্বার হতে দেওয়া যাবে না। কথা কয় না? ও যতই যোগ্য হোক, ওকে অমক কমিটির সভাপতি হতে দেওয়া যাবে না, তাহলে আমাদের নাক কাটা যায়, প্রেস্টিজে আঘাত আসে, ইজ্জত থাকে না। চাক্কা যখন পাঞ্চার হয়, অনেকের ইজ্জতের চাকা পাঞ্চার হয়ে যায়। আছে না নাই? মানুষ একবারও এটা ভাবে না। সংখ্যা গরিষ্ঠতার কারণেই যে সমাজের আমাদেরকে নেতৃত্ব দিতে হবে এইটা না, বরং যেই কাজের জন্য লোক খোঁজা হচ্ছে ওই কাজের সর্বাধিক যোগ্য যে ব্যক্তি সেই ওই কাজের নেতৃত্ব দিবে, আমরা সবাই তার অনুসরণ করব, সাপোর্টার হব। কথা ঠিক না বেটা? মসজিদের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে মনে করেন যার তার দায়িত্ব নেওয়া উচিত না, একবার হলো ভয় পাওয়া উচিত। এটা আল্লাহর ঘর। কথা কয় না? এটা বাজারের ক্লাব ঘর না, এটা বাজার কমিটি, বাজার সমিতি না, এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরের দায়িত্ব পালন করার জন্য তাকে অনেকগুলো গুণাবলীর বৈশিষ্ট্যের অধিকারী হওয়া চাই। যে 5 ওয়াক্ত নামাজই পড়ে না, যার মধ্যে তাকওয়া তহরাত নেই, মাথা থেকে পা পর্যন্ত হ্যাচাক লাইট দিয়ে খুঁজলো, দূরবীন দিয়ে খুঁজলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদর্শ খুঁজে পাওয়া যায় না। পরিবারের ফ্যামিলি মেম্বার যারা, তাদের মধ্যে আল্লাহর আইন, নবীর তরিকা যে প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, পরিবারের মধ্যে সে পর্দার বিধান বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে, হালাল খেতে যে ব্যর্থ, যে নিয়মিত সিগারেট, ইয়াবা, গাঁজা সেবন করে, অন্তত এইরকম দুর্নীতিবাজ, এইরকম অপরাধী, পাপী যারা, নাফরমান যারা, আল্লাহর ঘরের দায়িত্ব তাদের হাতে নেওয়া ঠিক না। আসতে বললেন যে আপনারা সবাই কই দলের?
বরং মসজিদের দায়িত্ব নিবে মুত্তাকি, আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি, পরহেজগার। যদিও সে এই গ্রামের একজনের একজন হয়, ওই গ্রামের একজনের একজন হয়, ওই গোষ্ঠীর একজনের একজন হয়, সবচেয়ে ভাঙা ঘর, কুড়ে ঘরের মধ্যে সে থাকে, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে মসজিদের সভাপতি হওয়ার সবচেয়ে হকদার আহাক হলো ওই মুত্তাকি ব্যক্তি। কথা কন ঠিক না? কিন্তু আমাদের সমাজ এইগুলো করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে, কারণ সমাজ তো গণতন্ত্র দিয়েই প্রতিষ্ঠিত হয়। কথা কন ঠিক না? গণতন্ত্রের একটা জিনিস আপনারে সহজে বোঝাই, সেটা হলো কি, বোঝানোর জন্য বলি, মাইন্ড না করা। ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি হলেন বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা, নাকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সুদ খাক আর সুদ প্রতিষ্ঠা করুক, যাই করুক, অন্তত অনেকের থেকে তো সে বড়, নাকি? কথা কয় না? মানে সুদ যারা খায়, খালি ডক্টর ইউনূস একা খায়? আমাদের গ্রামের দেশে একটা কথা আছে, কি কথা আছে বলেন তো? সব মাছে, আপনারা কোনটুকু আমি মাইক হইতাম না, কোন মাছের দোষ হয়? এই তো ভালো সুন্দর ওয়াজ আপনারাই দিচ্ছেন, এইটাই যদি আমি দিয়া দিই, আচ্ছা সুদ খায় না এরকম কয়জন আছে? কথা কন। যেই নেতা ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলে সেও তো সুদখোর, তাহলে সবাই সুদখোর। যদি ডক্টর ইউনূসের বিরুদ্ধে চিল্লায় বলার মতো কেউ থাকে, আমাদের মতো কয়েকজন মোল্লারাই বলতে পারবে, কারণ আমরা জানতে অবস্থায় কখনো আলহামদুলিল্লাহ সুদ খাই না। জোর করে খাইলে সেটা ভিন্ন, জোর করে খাওয়ানো, বুঝছেন তো? এখন মাদ্রাসা, এখানে যিনি আমিনুল্লাহ সাহেব মুহতামিম, মাদ্রাসার টাকার লেনদেন করতে হলে তো একটা জায়গায় অ্যাকাউন্ট করতেই হবে, নাকি? কথা কয় না? যুগ তো আর আগের মতো নেই, এমন যুগের মধ্যে আমরা আসি, মসজিদের ঘড়ি চুরি করে, তাও কিভাবে? এখানে কোনো টেবিল ছিল না, কোনো পর্যায়ের সিঁড়ি ছিল না, কোরআন শরীফকে একটার পরে একটা রেখে ওই কোরআন শরীফের পাড়া দিয়ে উপরের থেকে ঘড়ি চুরি করছে। জোরে কান নাউজুবিল্লাহ। তাহলে যেই সমাজে মসজিদের ঘড়ি চুরি করে কোরআন ফাড়ায়া, যেই সমাজের মানুষেরা মসজিদের মাইক আর হরেন চুরি করে নিয়ে যায়, ভিতর থেকে মেশিন চুরি করে নিয়ে যায়, ওই সমাজের মাদ্রাসার টাকা যদি হুজুরের লাগেজে থাকে অথবা টিরাঙ্কে থাকে, ও কামরা ধরে চুরি হইতে সময় লাগবে না। এই কারণে একটু সাহস পাইয়া ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করতে হয়, তাই কিছু টাকা রাখা হয়। কথা কর না? তাও তো নিরাপত্তা নাই, ব্যাংকও তো ডাকাতি হয়, ব্যাংকও তো চুরি হয়ে যায়। আরে কথা কন ঠিক না? ঠিক না? নিরাপত্তা নাই, কোথাও টাকার নিরাপত্তা নাই, জানের মালের ইজ্জতের নিরাপত্তা নাই। আরে জোরে কন কি নাই? উত্তরার মতো আবাসিক অঞ্চল, যেখানে ঢুকতে গেলে চোর ডাকাতের অনেকবার দোয়া ইউনূস কালাম পড়েই বের হইতে হয়, সেই সমস্ত জায়গায় রাতের বেলায় সিসি ক্যামেরার আওতার মধ্যে যেখানে আছে, সর্বদা যেখানে সর্বোচ্চ সিকিউরিটি থাকে, সেখানে যদি রান্দা দিয়ে যদি মানুষ এরকম ধাওয়ায় কুফাইতে পারে, কথা কন ঠিক না? ঠিক না? তাহলে সাধারণ অজপাড়া গায়ে অন্ধকারাচ্ছন্ন মেঠো পথে আর এরকম অলিপলি পথের মধ্যে যাকে তাকে অ্যাটাক করা, এটা তো মামুলি ব্যাপার। এর জন্য আমাদের বাধ্য হয়ে মসজিদ মাদ্রাসার টাকা অ্যাকাউন্টে খুলে রাখতে হয়। আমরা তো চাই যে আমরা কারেন্ট অ্যাকাউন্ট খুলবো, কিন্তু সকলে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারে না। ব্যাংকের একটা নিয়ম নীতিমালা আছে, কারেন্ট অ্যাকাউন্ট করতে গেলে অনেক কিছু সরকারকে কাগজ দেখাতে হয়, ওর কিছুই মাদ্রাসা কর্তৃপক্ষর নাই, বাধ্য হয়ে তারা সেভিংস অ্যাকাউন্ট খুলতে বাধ্য হয়। আর সেভিংস খুললেই ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে কিছু না কিছু লভ্যাংশ দেয়। কথা বুঝছেন না বুঝেন নাই? তখন ওই লভ্যাংশগুলো পেয়ে তারা কি করে? মাসআলা জানা, মাদ্রাসার টয়লেটের যেই পরিমাণ টিস্যুর দরকার হয়, যেই পরিমাণ ব্লিচিং পাউডারের দরকার হয়, হারপিকের দরকার হয়, ওই সুদের টাকা এনে মাদ্রাসা কর্তৃপক্ষ একদম আউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলে ওগুলো কেনে আর ঘষে। কথা কন ঠিক না? ঠিক না? এই হলো আমাদের খাওয়া লাগে, কিন্তু আমরা খাই না, এগুলো টয়লেটে খাওয়াই, এগুলো বাধ্য হয়েছি। যদি রাষ্ট্রের মধ্যে সুদ মুক্ত অর্থনৈতিক কোনো বাজার থাকতো, অর্থনৈতিক কোনো ব্যাংক ব্যালেন্সের ব্যবস্থা থাকতো, আল্লাহর কসম কোনো আলেম, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুত্তাকি পরেজগার মুমিন ব্যাংকের মধ্যে, ওই ব্যাংক যেই ব্যাংকে সুদি লেনদেন হয়, কখনো অ্যাকাউন্ট খুলতো না। কথা কন ঠিক না? ঠিক না? আমরা বাধ্য হয়ে খুলেছি। রাগ হন নাই তো আমার কথা? একটু জিকির করি, ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্যারা রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যুগের কাফের বেদিন যারা, তারাও যাদের অর্থ ছিল তার অর্থ ব্যয় করেছে, যাদের শ্রম দেওয়ার তৌফিক তারা শ্রম দিয়েছে, সুপরামর্শ দেওয়ার তৌফিক যাদের তারা সুপরামর্শ দিয়েছে। একবার হজরে আসওয়াদ যখন প্রতিস্থাপন করতে হবে তখন তাদের মধ্যে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে, কে প্রতিস্থাপন করবে? সকলে চায় হজরে আসওয়াদের মতো দামি এই পাথরকে, কারণ এই পাথর তো দুনিয়ার পাথর না, বরং আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বুকে প্রথম যে পাহাড় সৃষ্টি করেছেন ওই পাহাড়ের নাম হলো জাবালে আবি কুবাইস। পাহাড়টার নাম জাবালে আবি কুবাইস। মসজিদে হারাম থেকে পূর্ব দিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান, যেটা যাকে মাউলিদুন নবী বলা হয়, হলুদ বর্ণের একটা মাকতাব, একতলা বিল্ডিং যেখানে আছে বর্তমান লাইব্রেরি বলে ওই গ্রন্থাগার, ওখানে ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বসত বাড়ি। সুবহানাল্লাহ বলেন। ওর ডান দিকে বাদশার বাড়ির বাম দিকে জমজমের পানি যেখান থেকে দেওয়া হয় বোতল ভরে ভরে, ওখানে একটা পাহাড় আছে, এখন কর্তৃত অবস্থায় অর্ধেকটা কেটে ফেলেছে। ওই জাবালে আবি কুবাইসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হজরে আসওয়াদটা, তখন তো হজরে আসওয়াদ ছিল না, তখন তার নাম ছিল হজরে আবিয়াদ, সাদা পাথর আল্লাহ পাক পাঠিয়েছিলেন সোজা সুজি জান্নাত থেকে। পাথরটা জান্নাতি পাথর। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের মধ্যে এমন এক চোষণ ক্ষমতা দিয়েছেন, ওই পাথর বানি আদম সন্তানদের গুনাহগুলো চুষে নিয়ে যেতে পারে। ওখানে যারা ঠোঁট স্পর্শ করে, চুম্বন করে, ওই চুম্বনের বরকতে আল্লাহ তাদের গুনাহগুলো মিটাইয়া দেয়। সুবহানাল্লাহ। এই দামি পাথর কে প্রতিস্থাপন করবে? এইটা নিয়ে তাদের মধ্যে জড়াজড়ি, মারামারি, খুনাখুনির অবস্থা শুরু হয়ে গেছে। একজন মুরব্বী কিসিমের লোক বলে, দেখো বাইতুল্লাহ নির্মাণ করলা, কাবা ঘর তোমরা তৈরি করলে, এখন হজরে আসওয়াদ স্থাপন নিয়ে যদি মারামারি করো এটা ভালো দেখায় না। আমাদের দেশের মানুষ যদি এতটুকু বুঝতো, কথা কয় না, রোজা রাখছে, সারাদিন রোজা রাখার পরে এখন ইফতারের সময়ে দোয়া কবুল হয় না? হয় না? জোরে কয় না? হুজুর বয়ান করছেন, এজন্য আমি আর রিপ্লে করব না। তবে হাদিসের মধ্যে আসছে তলি সাইমি ফারহাতান, রোজাদারের দুইটা খুশি। কয়টা খুশি? ফারহাতুন ইনদা ফিতরিহি। এই হাদিসের ব্যাখ্যা আবার দুইটা। এক ব্যাখ্যা তো সবাই জানে, বলে এর অর্থ হলো যখন ওই মুমিন বান্দা বান্দি ইফতার যখন করতে যায়, রোজা যখন ভেঙে যখন নাকি আল্লাহকে খুশি করার জন্য খেতে যায়, এতক্ষণ না খেয়েছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, এখন সন্তুষ্টি আল্লাহকে করবে বিদায় আবার খাওয়া শুরু করলো। বলে এই রোজা যখন ভঙ্গ করে ইফতার করতে যায়, এইটা হলো তার বড় খুশির মুহূর্ত। কারণ ইফতারের মুহূর্তে বান্দা আল্লাহ পাকের কাছে যা চায় আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করে নেন। এত দামি মুহূর্ত, অথচ দেখবেন অনেক রোজাদার যত মারামারি গ্যাঞ্জাম গোলযোগ ইফতারের সময় বাদায়। গ্রাম দেশে আছে খিচুড়ি কেউ যদি একটু কম পায়, তুই আমার সাথে পার্সিয়ালিটি করলি কেন, ধর, রোজা রেখে ধরাধরি শুরু হয়ে গেছে। আছে না নাই? আর যদি খিচুড়ির সাথে একটু গোশতের টুকরো ছিটায় দেয়, মুনাজাত ধরে আর নিজ দিয়ে দেখ আল্লাহ কয় পিস পাইলাম, কথা কয় না। পাশের ফ্লেটে দেখা যায় উষা উষা ওরে মনে একটু বেশি দিছে, আল্লাহ যে দিছে আমি সহ্য করলাম, তুমি সহ্য করো না, কথা কয় না। গোশতের টুকরো মুনাজাতে ঢুকে গেছে। আল্লাহ আল্লাহ। কোন কোন এলাকায় তো এমন আছে রোজা রেখেও তারা কাইজে করে, এমন কোন বছর নাই। কোন এলাকার দই দিব আবার কেটা গাড়ি নিয়ে নেবেন। যত জীবনে দেখছি তাই বলে ফেলি, আমার এই জীবনে নগরকান্দা সালতা এমন কোন বছর ঈদের দিন যায় নাই যে কোনো না কোনো গ্রামে গ্যাঞ্জাম বাঁধে নাই, কথা কয় না। এখন তাদের সোহবাতে আমরাও কম না। আমার বাড়ি তো বোয়ালমারি, আর আপনারা হলেন আলফাডাঙ্গা। আমার সেকেন্ড হোম আলফাডাঙ্গা, শ্বশুর বাড়ি শিরিগ্রাম, অথবা আলফাডাঙ্গা বোয়ালমারি একই। আমরাও মারামারিতে কম না। ঈদের দিনও গ্যাঞ্জাম বাঁধে না, জোরে কম। এটা কি মুসলমানের খাসলাত? কাফেরদেরকে ওই মুরব্বী বুঝাতে সক্ষম হয়েছেন, দেখো ভালো কাজ যে তোমরা করে যাচ্ছি, একটু তো পাথর প্রতিস্থাপন করাটার তেমন কি, কারণ এই ঘর নির্মাণে আমাদের সকলের অংশ আছে। কেউ শ্রম দিয়েছ, কেউ অর্থ দিয়েছ, কেউ দোয়া দিয়েছ, কেউ পরামর্শ দিয়েছ। অতএব আল্লাহর ঘর সবার,
কথা কয় না। কেউ কয় মসজিদ আমগো, আছে কিছু কিছু এলাকায় মসজিদ আমগো। কেন কয়? দেখো না অমুক পাড়া, মানে গ্রামে গোষ্ঠীর নামেও কি আছে? পাড়া আছে। কথা কয় না। বোঝেন না? বোঝেন না? নাম বললে তো আবার কারো ঘাড়ে পড়বে, এই জন্য বললাম না, ওটুক মাহজুব মানে উজ্জ্ব থাক। পাড়ার নাম গোষ্ঠীর নামে আছে না নাই? কথা দি কন না। এখন সে মনে করে যেহেতু পাড়ার নাম তাদের গোষ্ঠীর নামে, মসজিদ লেখা গেছে অমক মসজিদ, অমক বাড়ি মসজিদ আছে না? এখন মুন্সি বাড়ি মসজিদ, সৈয়দ বাড়ি মসজিদ, মোল্লা বাড়ি মসজিদ, শেখ বাড়ি মসজিদ, তালুকদার বাড়ি মসজিদ, দফাদার বাড়ি মসজিদ, তরফদার বাড়ি মসজিদ, চৌধুরী বাড়ি মসজিদ, এরকম আছে না নাই? এখন আমগো মসজিদ, তমগো মসজিদ কেমন? এটা আল্লাহর ঘর, আর আল্লাহর ঘর তোমার একা না, আল্লাহর ঘর পৃথিবীর সমস্ত মুসলমানের। আল্লাহ যেমন সবার, আল্লাহর ঘরও সবার। নিজে কখনো কেরদারি দেখানো যাবে না, জায়গা দিছি আমি, জমিন দিছি আমি, রড দিছি আমি, সিমেন্ট দিছি আমি। আরে দিছিও তো দেশো, দেওয়ার পরে তো তোমার নাই, ওটা তো আল্লাহর হয়ে গেছে। আর আল্লাহর যখন হয়ে গেছে তখন সব বান্দার হয়ে গেছে। ঠিক মসজিদ যেমন সবার, মাদ্রাসাও সবার। কথা কোন ঠিক না? ঠিক না? ঈদগাহ সবার। গোরস্থান আবার দুই প্রকার, পারিবারিক আর অকফিও। অকফি হইলে সবার, পারিবারিক হলে যাদের তাদের। কথা ঠিক তো ভাই? জোরে কর। এখন জ্ঞানজাম বাঁধে বাঁধে ভাব। মুরব্বী বলে দেখো, জ্ঞানজাম না করে এই পথে আসো। জ্ঞানজাম পরিহারের একটাই পদ্ধতি, আমরা আজকের মতো যার যার বাড়ি চলে যাব। কোথায়? বাড়ি চলে যাব। আগামীকাল প্রত্যুষের অপেক্ষায় থাকব, ভোর বিহান সকালের অপেক্ষায় থাকব। সর্বপ্রথম যেই মানুষটি এই মসজিদে হারাম দিয়ে কাবা চত্বরে, কাবা ঘরের দিকে আইবে, সে যেই হোক, আমরা সকলে মিলে তাকে সালিস, তৃতীয় পক্ষ মেনে নিব, বিচারক মেনে নিব। সে যে বিচার করবে আমরা সকলে অম্লান বদনে মাথা পেতে মেনে নেব। এখন সবাই চিন্তা করে জ্ঞানজাম এড়ানোর জন্য এর থেকে সুন্দর বন্দোবস্ত আর সুপরামর্শ আর হয় না। সবাই এক বাক্যে বলেছেন, মুরব্বী আপনার কথাটা আমাদের ভালো লেগেছে, আমরা আপনার কথা মেনে নিলাম। এখান থেকে একটা জিনিস কিন্তু বের হলো, সমাজে যদি বয়স্ক মুরব্বী থাকে, একাডেমিক শিক্ষা কম বেশি তো আলাদা ব্যাপার, কিন্তু বয়সের একটা ব্যাপার আছে, অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। কথা বলেন। আমার বয়স 42, যার বয়স 42 থেকে 1 বছর বেশি 43, সে আমার থেকে পৃথিবীতে 1 বছর আগে এসেছেন, হতে পারে সে আমার থেকে অভিজ্ঞতা একটু বেশিই রাখে। কথা কন ঠিক না? আমরা ছাত্রদেরকে পড়াই, উস্তাদের আমাদেরকে পড়িয়েছেন, সালিল মুজাররব ওয়ালা তাসআলিল হাকিম, বলে যারা অভিজ্ঞ পারদর্শী তাদের কাছে জিজ্ঞাসা করো। আপনি একটা বিল্ডিং করবেন, এই বিল্ডিং এর ব্যাপারে কি বড় মুফতি সাহেবরা জিজ্ঞাসা করবে, হুজুর এখানে কয় বস্তা সিমেন্ট দিলে বিল্ডিংটা ভালো হবে? না, কারণ হুজুর তো এই ব্যাপারে মাহির না। এই ব্যাপারে মাহির হলো রাজমিস্ত্রি। কথা কন ঠিক না? অথবা কন্ট্রাক্টর, অথবা মনে করেন ইঞ্জিনিয়ার, ইত্যাদি ইত্যাদি। কথা বলেন। একজনের জ্বর হয়েছে, কি জ্বর, এখন সে যদি জেলের কাছে কি বলে, ও জেলে ভাই আমি এখন কোন ওষুধ খেলে জ্বর কমবে? কাজে ভাই এটা আমি জানি না, তবে এতটুকু জানি কোন বিলে কোন মাছ ভালো পাওয়া যায়, কোন বাজারে কোন মাছ ভালো পাওয়া যায়, কোন বাজারের মাছ সস্তা, কোন জায়গার দাম চড়া, এইটা আমি জানি, কারণ এগুলো করে আমি খাই। তাহলে যে যে বিষয়ের অভিজ্ঞ তার কাছে ওই ব্যাপারে কি করতে হয়? জিজ্ঞাসা করতে হয়। কিন্তু আমাদের এই সমাজ দেখবেন অভিজ্ঞদেরকে মূল্যায়ন করতে রাজি নয়। আবার যারা অভিজ্ঞ তারা নতুন প্রজন্মকে মূল্যায়ন করতে, কাজে লাগাতে রাজি নয়। এজন্য মাঝখানে একটা ডিভাইডেড রুলস চালু হয়ে গেছে। যুব সমাজ অভিজ্ঞ পারদর্শী মুরব্বী বর্ষিয়ান এদেরকে দেখতে পারে না, আর মুরব্বী বর্ষিয়ান যারা তারা যুব সমাজকে দেখতে পারে না। এই না দেখার কারণে আমাদের মধ্যে বিস্তর এক ব্যবধান, এক দেয়াল তৈরি হয়ে গেছে। এজন্য সমাজের কোনো কাজে গুরু আর বুড়োরে একসাথে পাওয়া যায় না। আর যেই সমাজের মুরব্বী এবং যুবকেরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, আলহামদুলিল্লাহ দুনিয়া এবং আখিরাতের সব কাজে তারা সফল কাম হয়ে যায়। ঐক্যের একটা শক্তি আছে। কথা ঠিক না বেটি? এইবার সবাই বাড়ি চলে গেল। খেয়াল করেন, যতই তারা কাফের মুশরিক হোক, তারা কিন্তু আল্লাহ মানত, আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করতো। কথা কন ঠিক না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের অসংখ্য জায়গায় বলেছেন, ও আমার হাবিব আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, বলো না সাত আসমানকে তৈরি করেছেন, সাত জমিনকে সৃষ্টি করেছেন, তোমাকে কে সৃষ্টি করেছেন, সৃষ্টির ব্যাপারে যদি আপনি জিজ্ঞাসা করেন, আল্লাহ বলেন তাদের জবাব একটাই, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে খালেক হলেন আল্লাহ। তারা আল্লাহকে সৃষ্টিকর্তা মানত,
সমস্যা ছিল কোথায়? সমস্যা হলো এখানে আল্লাহকে ছাড়া আরো অনেকগুলোকে তার সাথে শরীক করতো, যে আল্লাহ একা সব কাজ পারে না। জোরে কান নাউজুবিল্লাহ। কিছু কাজ আল্লাহ অমুকরে দিয়ে করায়, কারো থেকে বুদ্ধি নেয়, কারোর থেকে পরামর্শ দেয়, কারোর দ্বারা রিজিকের ব্যবস্থা করে, কেউ আবার জ্ঞান দেয়, কেউ আবার বিপদে ফেলে, কেউ উদ্ধার করে, মানে এক একজনকে এক এক কাজ দিয়া। এখন আল্লাহর কোনো কাজ নাই। জোরে কান নাউজুবিল্লাহ। এরকম বিশ্বাস তারা করতো, এজন্য তারা মুশরিক, এজন্য তারা কাফের। আমরা মুমিনের বিশ্বাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, কথা কয় না? আল্লাহ একজনই, দুইজন না, তিনজনও না। লা ইলাহা ইল্লাল্লাহ, এক খোদা ছাড়া দুই খোদা আর তিন খোদা মোরা কিছু মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? দুই তিন তো নয়, আল্লাহ ছাড়া আর একজন ইলা আছে, বিশ্বাসী আমরা করি না। এটা হলো আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। যেই হোক ঘটনা, রাতের বেলায় যার যার তপস্যা করে দোয়া করে, ও আল্লাহ এমন একজনকে তুমি পাঠাইও যেন সে ইনসাফের বিচার করতে পারে। আর বাকি যারা স্বার্থপর তারা বলে আল্লাহ যারেই পাঠাও সেজন্য আমাদের লিডারের নামটাই কয়। যার যেরকম মন সে সেই রকম করে চায়। আমাদের এক বুজুর্গ আল্লাহর ওলি বলতেন, কাউরে যদি জিজ্ঞাসা করা হয় বলো আল্লাহ কেমন, বলেন আল্লাহ কেমন, এরকম প্রশ্ন অনেকে বলে। উস্তাদজি বলতেন এমন, যে যেমন তার দিলের মধ্যে আল্লাহ তেমন। কি? যে যেমন তার দিলের মধ্যে আল্লাহ তেমন। কথা কিন্তু ঠিক। চোর মনে করে আমার হলো আল্লাহ, ডাকাত মনে করে আমার হলো আল্লাহ, মানে ডাকাতি কাজে আল্লাহ আমারে তৌফিক দিবে। কথা কয় না? যে বুজুর্গ আল্লাহওয়ালা সে মনে করে আল্লাহ আমাকে ভালো কাজের তৌফিক দান করবে। যার মন যেমন ফ্রেশ, আল্লাহর ব্যাপারে তার অন্তর ওই রকম ফ্রেশ। তার মনের মধ্যে গুণ, আল্লাহর ব্যাপারও তার মনের মধ্যে গুণ। এইবার খেয়াল করেন, রাতভর দোয়া মোনাজাত হইছে, সকালবেলা ভোর বিহানে এখনো সূর্য উদিত হয় নাই। সুবহে সাদিকের পরে লাইনে লাইনে নারী পুরুষরা কাতারবন্দি হয়ে অধীর অপেক্ষায় বসে আছে, কে আসে কে আসে কে আসে কে আসে। আল্লাহু আকবার কাবীরা। দেখা গেল সবার প্রথমে মসজিদে হারামের দরজা দিয়ে যেই লোকটা বাইতুল্লাহ কাবা ঘরের দিকে রওনা হয়েছেন, ওই লোকটা আর কেউ নাই, দুজাহানের সরদার সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, কি বলতে হবে একটু বলেন না? এটাই হলো ওয়াজ। সারা জীবন বয়ান শুনলে শুধু হবে না, যা শুনবো তা আমল করতে হবে। নবীদের নাম পড়লেই কি শুনতে, কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তত বলবো। রাজি আছে ইনশাআল্লাহ? মাসআলা তো পরিষ্কার। যে কোনো মজলিসে প্রথমবার যখন নবীর নাম শুনবো তখন প্রথমবার নবীজির প্রতি দুরূদ পড়া ওয়াজিব, আর যতবার শুনবো ততবার পড়া সুন্নাত। আমি বলি কে কথা, নবীর প্রতি দুরূদ পড়ার থেকে মস্ত বড় ফজিলত আর হতে পারে না। যত বিপদ আপদ আছে সব বিপদ আপদ থেকে বাঁচার বড় একটা হাতিয়ার হলো দুরূদ শরীফ পড়া। বিশ্বাস হয় না? হয় না? জোরে কর। অনেক বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে। কিসের বরকতে? দুরূদ শরীফের বরকতে। তাহলে পড়তে হবে না? হবে না? আমি কদিন আগে গোপালগঞ্জ থেকে বৃহস্পতিবারে রাত্রে ঢাকা যাব, খুব দরকার। জুমার দিন সকালে গেলেও হয়, রাত্রে যেতে হবে, খুব প্রয়োজন ছিল। এমন একটা সময় আমি গোপালগঞ্জ পুলিশ লাইনে দাঁড়ানো, ওই সময় জানা মতে কোনো গাড়ি আর নাই। আমি বলি গাড়ি না থাকলে আল্লাহ বানায় দিবে, কারণ আমার কাছে হাতিয়ার আছে গাড়ি বানানোর। কি হাতিয়ারের নাম? ইস্তেগফার, দুরূদ শরীফ। কথা কন না? আমার গুনার কারণে গাড়ি সব চলে গেছে আমারে ফেলে। আর আমি চিন্তা করি গুনার থেকে যদি তওবা করি, মন ফেরেশ, দুরূদ পড়ব, দুরূদে কি করবে? গাড়ি টেনে নিয়ে আসবে, বানায় ফেলবে। ঠিক তাই দেখলাম। আল্লাহু আকবার কাবীরা। যে কোনো কারণ হোক, একটা না একাধিক গাড়ি আল্লাহ মিলায় দিছে। দুরূদ শরীফের বরকত আছে না নাই? আপনি যে কোনো সময় যত বড় বিপদে পড়বেন
দুইটা আমল খুব বেশি করবেন, এক হলো ইস্তেগফার আর তওবা বেশি বেশি করে করবেন, আর দুরূদ শরীফ পড়বেন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আপনার বিপদকে দূর করে দিবেন। এবার খেয়াল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করেছেন, সমস্ত কাফেরের দিলে পানি এসে গেছে, সবার মুখে এখন হাসি, কারণ সবাই বিশ্বাস করে এমন একজন লোক আমাদের মধ্যে এসেছেন যে জীবনে কখনো উল্টানা বিচার করে নাই, ইনসাফ আর ন্যায় বিচার ছাড়া তার জীবনে কোনো জুলুমের বিচার নাই, পক্ষপাতিত্বের বিচার নাই, টাকা খাওয়া বিচার নাই, চেহারা দেখা বিচার নাই, কথা কান ঠিক না ঠিক না, চোখের ইশারার কোনো বিচার নাই, হাত দেখার কোনো বিচার নাই, ইশারার কোনো বিচার নাই, কিলঘুষির ভয়ের কোনো বিচার নাই। তার জিন্দেগিতে একটা মাত্র শব্দ, তার নাম হলো আদাল, তার নাম হলো ইনসাফ, তার নাম হলো ন্যায় বিচার। সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা যখন দেখছে, সাথে সাথে তারা বলে যা আল আমিনু, যা আল আমিনু, রদিনা রদিনা, বিশ্বস্ত ব্যক্তি এসে গেছে, আল আমিন এসে গেছে, আমরা তার বিচারের পরে রাজি, বিচার হওয়ার আগেই তারপরে রাজি। সুবহানাল্লাহ কোন। আমাদের বিচারের আগে আমাদের পরে রাজি হয় কয়জন? কারণ জানে আমরা সব বাটপার, 2 নম্বর। গতবারও অমুক জায়গায় তুমি বিচার করছো টাকা খাইয়া, কথা কয় না। তোমার বিচারক মানার আগে আগে তোমার কাছে কুল্লামার কসম নিয়ে দিতে হবে। তুমি যদি অন্যায় বিচার করো এই হবে তা হবে, এরকম কিছু স্বীকারোক্তি দিতে হবে, তারপরে তোমার বিচারক মানবো। এরকম ভয় দিলের মধ্যে ঢোকে না। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারক মানার ব্যাপারে একজনেও কোনো আপত্তি করে নাই। নবী যখন ঢুকে গেছেন, কাফেররা যার যেই সম্পর্ক নবীর সাথে আছে সেই সম্পর্ক দিয়ে বলে ভাতিজা, আব্বা জান, দাদু ভাই, আমরা বড় বিপদে পড়েছি, এখন সবাই আমরা তোমার ধর্ণা দিয়েছি, তুমি আমাদেরকে বিপদ থেকে বাঁচাও। বলে কি ব্যাপার? বলে এই বিষয়, ইনসাফ করে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা কোনো ব্যাপারই না, এইটা সমাধান করা তো মুহূর্তের ব্যাপার। সুবহানাল্লাহ। ও বাজান, সারা দুনিয়া যেখানে বিফল হয়ে যায়, সমস্যার সমাধান নাই, সমস্যার সমাধান নাই, অন্ধকার আলো নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই আলো আলেম উলামার সিনার মধ্যে রেখেছেন, কারণ আলেম উলামা সমাধান আনবে কোরআন হাদিস থেকে, কথা গান ঠিক না ঠিক না। যত বড় কঠিন সমস্যার মধ্যে পৃথিবী পড়বে, সমাজ আর রাষ্ট্র পড়বে, ওর সঠিক সুন্দর সমাধান একমাত্র পাওয়া যাবে কোরআন থেকে, কোরআনের ব্যাখ্যা হাদিস থেকে, এরপরে ফিকহে ইসলামের মধ্যে, কথা বলেন ঠিক না ঠিক না। মানুষ আলোর খুঁজে আলোর পিছনে ছোটে, আলিয়ার পিছনে ছোটে, আলিয়ার পিছনে যতই ছোট আলো পাইবা না, কথা কয় না। কারেন্টের সাথে সংযোগ নাই, পাওয়ার হাউসের সাথে কোনো সম্পর্ক নাই। এখন যত আপনি সুইচ চাপেন আলো জ্বলবে, পাখা ঘুরবে, ফ্যান ঘুরবে, ফ্রিজ চলবে, মোটর ঘুরবে। কেন? বলে সব আছে কিন্তু আসল জায়গার সাথে সংযোগ নাই। আমাদের সমাজের একই অবস্থা, সব আছে, আসল জায়গার সাথে সম্পর্ক নাই। আসল জায়গা হলো আল্লাহ, আসল জায়গা হলো কোরআন, আসল জায়গা হলো সুন্নাহ, কথা বলেন ঠিক না ঠিক না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমাধান কোনো ব্যাপারই না। নবী তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু উলামায়ে কেরামকে আল্লাহওয়ালাকে কবুল করেন, নির্বাচিত করেন, যারা কথা তেমন বলে না, চুপচাপ করে পড়ে থাকে, আল্লাহর হুকুম মানে আমার তরিকার মধ্যে তারা চলে। এইরকম মানুষের অন্তরে আল্লাহ রব্বুল আলামিন হিকমা নাজিল করে দেয়। যুগের যত সমস্যা ওর সমাধান আল্লাহ রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে নাজিল করে দেয়। আল্লাহু আকবার কবীরা। এরকম জগৎ শ্রেষ্ঠ বুজুর্গানে দিন আমাদের সমাজের মধ্যে অসংখ্য এসেছেন, যারা কথা তেমন বলতেন না, লাখো লাখো কথার পরে এক কথা বলতেন, লাখো কথার সমাধান তাদের এক কথার মধ্যে থাকতো। এই ক্ষমতা তার না, এটা আল্লাহর দান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদর মুবারকটাকে বিছিয়ে দিয়েছেন। নবী যেহেতু মুবারক, নবীজির সাথে যার সম্পর্ক সেটাও বড় মুবারক, কথা কয় না। এই জন্য বলেছি নবীর চাদর মুবারক, ওই চাদর পেলেও তো আমরা ধন্য, কারণ ওই চাদর আমার নবীর গায়ের মধ্যে লাগতো। আল্লাহু আকবার কবীরা। নবী চাদর বিছিয়ে দিয়ে হযরত সোয়াদটাকে নিজে চাদরের মধ্যে রেখে বলেন তোমাদের যত গোষ্ঠী আছো, যত
গরুয়া আছো, যত অফদ আছো, প্রতিনিধি দল তৈরি করো। প্রত্যেক গোষ্ঠী থেকে 2 জন 4 জন 5 জন করে গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাকো। যাদেরকে ডাকলে, যাদেরকে দিয়ে তুললে তোমরা মনে করবা আমাদের পক্ষ থেকে অমুক চাচা সুইছে তো সোয়া হয়ে গেছে। আমাদের গ্রাম্য দেশে এরকম গল্প আছে না নাই? আমারে দাওয়াত দিছি, আমার ছোট্ট ভাইকে দাওয়াত দিয়েছে, বোনকে দাওয়াত দিয়েছে, আরো অনেকে দাওয়াত দিয়েছে। বোঝানোর জন্য বলা যে আমার বড় চাচা হলো গোষ্ঠীর মাতুব্বর, তারে যদি দাওয়াত না দেওয়া হয় তাহলে আমরা সবাই মিলে কি বলি, যতক্ষণ বড় চাচা দাওয়াত পাবে না আমাদের দাওয়াত দেওয়া হবে না। কথা বল। আর যদি কায়দায় বড় চাচারা দাঁত দিয়ে দেওয়া হয়, ভাতিজাদেরকে দাঁত না দিলে হয়, চাচা বলবে কথা কম বল, আমার দাঁত দিছে মানে তোদের বাদ দেয় নাই, আমি গেছি মানে তোরা গেছিস, সবাইকে হ চাচা মাইনা নিলাম। এরকম সমাজ ব্যবস্থা আছে না নাই? কাফেরদেরকে নবী ডাকছেন, তোমাদের প্রত্যেক গোষ্ঠী থেকে 5 জন 7 জন করে একটু আহ্বান করো আর ডাকো। এরপরে এই যে বিশাল বড় চাদর, চাদরের এক এক কোণার মধ্যে তোমরা ধরো, হাত লাগাও, সবাই মিলে হজরে আসওয়াদটাকে কাবা শরীফের দেয়ালের কাছে নিয়ে যাবে। তাহলে ওই চাদরের মধ্যে যে হজরে আসওয়াদ রাখা আছে, চাদর ধরা মানে হজরে আসওয়াদ ধরা। সবাইকে এরকম সুন্দর বুদ্ধি তো আমগো মাথায় আসে নাই। ও চাচা, ক্যামব্রিজে পড়লে ওই বুদ্ধি আসে না, অক্সফোর্ড ভার্সিটিতে পড়লে ওই বুদ্ধি আসে না, চুয়েটের মধ্যে পড়লে ওই বুদ্ধি আসে না। ওই বুদ্ধি আসে হলো কোরআন হাদিস পড়লে। কথা কোন ঠিক না? ঠিক না? আল্লাহু আকবার কবীরা। হযরত আসওয়াদটাকে একদম দেওয়ালের কাছে নিয়ে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুবারক হাতটা দিয়া এখন যেখানে রাখা আছে ওখানের মধ্যে প্রতিস্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইনসাফের বিচারে পুরা আরবের প্রত্যেকটা নরনারী খুশি। ইনসাফ কাকে বলে? এরকম ইনসাফ যদি সমাজের মুরব্বী মোড়লেরা, রাষ্ট্রের প্রধানেরা, এমপি সচিবেরা যদি প্রতিষ্ঠা করতে পারে, বলেন রাষ্ট্রের মধ্যে শান্তি আইবে নাকি আইবে না? আরো জোরে বলেন। ইনসাফ নাই তো শান্তি নাই, ইনসাফ নাই তো দুর্নীতির দমন নাই, ইনসাফ নাই তো সন্ত্রাস দমন নাই। ইনসাফ যেখানে, দুর্নীতি নাই সেখানে, ইনসাফ যেখানে, চোর ডাকাত উৎপাত তেমন নাই সেখানে। একমাত্র সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো ইনসাফ। জোরে কও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে একজন মহিলা চুরি করেছে, লেডি চোর, বিটি চোর। বলেন না মহিলারা চুরি করে না? করে না? আরো জোরে। ভয় পান নাকি? আপনার বউ চুরি করছে তা কি ওয়াজে বলছি? মহিলা মানে তো সারা বাংলাদেশের যত বিটিরা আছে তাদের কথা বলা হচ্ছে। প্রত্যেকটা কথার মধ্যে ইস্তেসনা, স্বতন্ত্রতা থাকে। সবাই তো চোর না, ভালো তো আছে, যদিও ভালের পরিমাণ কম নাকি না বেশি? একটু বলেন না, ভালোর পরিমাণ বেশি না কম? তা আল্লাহ বলছেন, আপনি বলবেন না? আল্লাহ কি বলেন? ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরিয়া জ্ঞাপনকারী বান্দার সংখ্যা বড় কম। সমাজের মধ্যে পুরুষ যেমন চোর আছে, ওরকম মহিলারাও চোর আছে। লজ্জার কোনো কথা না, পুরুষ চুরি করবে, মহিলারাও চুরি করবে, এটা আল্লাহ জানতেন বিধায় কোরআন শরীফের মধ্যে চোরের শাস্তি যেখানে বয়ান করেছেন সেখানে পুরুষের কথা বলেছেন, মহিলার কথাও বলেছেন। কথা কয় না? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেন, ও বিচারকেরা, সমাজের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা, তোমাদের সমাজের কোন নারী, কোন পুরুষ যদি চুরি করে, চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, চুরি যদি 10 দিরহাম অথবা তার থেকে বেশি অথবা সমমূল্যের অর্থ অথবা বস্তু পণ্য চুরি করে, সাক্ষীর দ্বারা যদি প্রমাণ হয়ে যায়, স্বীকারোক্তির দ্বারা যদি প্রমাণ হয়ে যায়, তোমরা তার হাতটাকে কেটে দাও। বলে বুঝা গেল সমাজের নারী পুরুষ সবাই চুরি করবে। ও বাজার, এমন একটা সময়ের মধ্যে আমরা বাংলাদেশের নাগরিক, যে সমাজের মধ্যে নারীর ক্ষমতা পুরুষের থেকে এখনো অনেক গুণে বেশি না। ভালো করে খুঁজেন, সব জায়গায় লেডিস ফার্স্ট। কথা কয় না? আপনার ছেলে MA পাস, আর একটা মেয়ে BA পাস। MA পাস ছেলের চাকরি হোক আর না হোক, BA পাস মেয়ের চাকরি হবেই কনফার্ম।
কথা ঠিক না বেঠিক? আমি নারীকে খাটো করব না, কারণ নারী তো আমার মা, নারী আমার বোন, নারী আমাদের সব। এই পৃথিবীতে আসার মূল মাধ্যম নারী, এটাও কথা ঠিক। কিন্তু যে আল্লাহ পুরুষ সৃষ্টি করেছেন, ওই আল্লাহ নারী সৃষ্টি করেছেন। আল্লাহ আবার প্রত্যেকের কাজ আলাদা আলাদা ভাগও করে দিয়েছেন। এখানে যারা হাত দিবে তাদের হাত পুড়বে, দিলে তারা ব্যর্থ হবে, সফল কখনো হবে না। এজন্য দেখবেন একজন পুরুষকে দিয়ে চুরি করানো যতটা কঠিন, নারীকে দিয়ে চুরি করানো তার থেকে অনেক সহজ। ওদের মন হলো নরম, অল্প কথায় পড়ে যায়। তাই যদি না হইতো তাহলে আবাজ আবারা বন্ড ফকির আর নারীর কাছে হাত পাকার বাতাস খাইতে পারতো না। কথা কয় না? স্বামী বাতাস পায় না, কোত্থেকে এসে সমিতির বিটারা বাতাস খায়। হাম্মা কথা কয় না? এ বাস্তব না অবাস্তব? আলেম জালেম যাই হোক, বিবি যদি নেককার না হয়, আলেমও যদি ফাজিল মায়া বিয়ে করে, বদকার নারী যদি বিয়ে করে, ওই নারীর কাছ থেকে হাত পাতার বাতাস পাকার না পাক কোনই খাবে নিশ্চিত। কথা কন না? সেই সমস্ত নারীদের কাছে ওই বাজারের বিভিন্ন দোকানদারেরা এসে কি পাকা পাকা কথা বলে, দেখবেন যে 10 টাকার প্লেট 20 টাকায় বিক্রি করে চলে গেছে। আর মহিলারা আসলে কবে, তুমিও প্লেট কেনো, আমিও প্লেট কিনছি। তুমি কিনছো 100 টাকায় আর আমি কিনছি 60 টাকায়। দেখো তোমারটার গেলেস দাম, আমারটা জল জল করে। জল জল তো করে রে আফা, একবার সাইডে মাজার পরে কল কল করবে না। কথা কন না? বুঝানোর জন্য বলতেছি। কারণ আপনি বাজার থেকে আনছেন শরীফ মেলামাইন অথবা বাংলাদেশ মেলামাইন, আর ওরা আসে কি নো মেলামাইন, ওর কোনো নামই নেই। কথা বুঝছেন না বোঝেন নাই? কিন্তু চকফকে ফুল দেখতে খুব চমৎকার, বাহারি গেলেস দিছে, কি কি বোঝায় যেন মহিলার কাছে ওগুলো বেঁচে রেখে চলে গেছে। এমন কি যারা ভণ্ড পীর ফকির, যাদের আল্লাহ আল্লাহ রসুলের সাথে কোনো কানেকশন নেই, ইমান আমলের ব্যাটারি যাদের ফিউজ, বুঝছেন, নামাজ নাই, রোজা নাই, পর্দা পুশিদা কিচ্ছু মানে না, এমন বেশরা পীর ফকির এসে এরকম নারীর কাছে সে হাত পা টিপা পায়। আছে না নাই? জোরে বলেন। অথচ একজন নারীর সর্বোচ্চ খেদমত সেবা পাবে তার স্বামী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি আল্লাহকে ছাড়া কাউকে সাজদা করার নির্দেশ হুকুম দিতাম, বিবাহিতা নারী মহিলাদেরকে বলতাম তোমরা নিজে নিজে স্বামীকে সাজদা করো, এ কথা বলতাম। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা জায়েজ নাই, হারাম, এটা শিরিক। কথা কোন? এজন্য মহিলাদেরকে বললাম না যে স্বামীকে সাজদা করো, বাকি বুঝা তো গেল স্বামী কত মর্যাদার পাত্র। কথা কয় না? সেই স্বামীকে নাম ধরে ডাকে এরকম মহিলা আছে না নাই? এই অমুক এদিকে এসো তো, আমার ভ্যানিটি ব্যাগটা এগিয়ে দাও। কথা কন? আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে, ঘড়িটা লাগিয়ে দাও। এ চাটা করো তো, এদিক ওদিক যাবে না। আমি এসে যেন ঠিক দুপুরের খাবারটা পাই। আর বাচ্চা যেন কাঁদে না, কাঁদলে তোর খবর আছে। কথা কন ঠিক না? ঠিক না? এরকম আছে না নাই? হায় হায়। অথচ এইরকম নারীর কাছে এরকম বেশরা ভণ্ড পীর ফকির আসলে তাদের সর্বোচ্চ সেবা আর খেদমত পায়, মিষ্টি কথা পায়। কেন পায়? আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যা বুঝেছি সেটা হলো নারীদের মন কোমল এবং নরম। ওরা এসে নারীর সাথে গল্প দেয়, আড্ডা করে, শয়তান তো দিলের মধ্যে দোলা দেয়। কথা কয় না? নবীজির স্পষ্ট বয়ান, যেখানে একজন নারী থাকে ওখানে কোনোভাবেই যেন আরেকজন পুরুষ না যায়। একান্ত এই নির্জন পরিবেশটা শয়তান খোঁজে ধোঁকা দেওয়ার জন্য। দুইজনের দিলের মধ্যে শয়তান বিভিন্ন কথা বলতে থাকে। কথা বলেন। এই কথাটা আপনি এখন এভাবে নেন, এখন তো আর নির্জনের জন্য এরকম বাগান আর জঙ্গল নাই। এখনকার নির্জন আর জঙ্গলের নাম হলো মোবাইল। কথা দেখুন, আমার কথায় আপনাদের দ্বিমত আছে নাকি? আমি যুক্তি দিয়ে বুঝাবো, আপনি বুঝবেন। কোরআন হাদিস থেকে কথাগুলো আমরা এজন্য বলি যেন আমরা সতর্ক হই। আমি যদি মোবাইল ব্যবহার করি, আপনি যদি মোবাইল ব্যবহার করেন, রাতের বেলায় একটা সময় অধিকাংশ মানুষ যার যার কামরায় একা হয়। এদিকের নারীও একা, ওদিকের পুরুষও কি একা, এদিকের অবিবাহিত ছেলেও একা, ওদিকের অবিবাহিতা নারীও কি একা। এখন যার যার ফোনে দুজনে দুজনের সাথে কথা যদি বলে,
টেক্সট যদি পাঠায়, মেসেজ যদি পাঠায়, এভাবে করে দুজন দুজনের সাথে যখন কথা বলে, শয়তান তখন দুজনের দিলের মধ্যে বিভিন্ন কুমন্ত্রণা আর ওয়াসওয়াসা দিতে থাকে। এই মিষ্টি মধুর কথার মাধ্যমে দুজনের প্রতি দুজনকে আকৃষ্ট করে, আকৃষ্ট করতে করতে একসময় সর্বোচ্চ অপকর্ম জিনার দুয়ারে পৌঁছায় দেয়। কথা ঠিক না কিনা জোরে কন। এবার খেয়াল করেন, আমরা যারা বিবাহিত পুরুষ, আমরা যদি আমাদের বিবাহিতা নারীকে পর্যাপ্ত সময় দিতাম, একটু টাইম যদি দিতাম, খোশ আলাপ যদি করতাম, তার দিল ভুলাতাম, তার মন ভুলাতাম, তাকে আদর দিতাম, আহ্লাদ দিতাম, ভালোবাসা দিতাম, তাহলে সে এই ভালোবাসায় পূর্ণাঙ্গতায় রূপ নিয়ে অন্য কাউকে তার জীবনে খুঁজতো না। কথা ঠিক না বেঠিক? এই জন্য স্বামীদেরও কিছুটা দায়বদ্ধতা আছে। আমরা দুনিয়া আর দুনিয়া, টাকা টাকা পয়সা, দোকান পাটি, বিজনেস, ব্যবসা বাণিজ্য, রুটি মুঠি, এগুলোর জন্য এত বেশি ব্যস্ত, একদম কাকডাকা ভরে অফিসে যাব আর ফিরবো রাত 12টায়। স্ত্রীর সাথে কোনো কথা নেই, স্ত্রীর সাথে একসাথে খাওয়া নাই, স্ত্রীকে খাইয়ে দেওয়া নাই, অসুস্থ মরে গেল না বেঁচে থাকলো ডাক্তারও দেখাবো না, তার গায়েও হাত দিব না, হাতটাও ধরবো না। লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, আসআলুল্লাহল আযীম রব্বুল আরশিল আযীম আইয়াশফিক ইত্যাদি পরে দোয়াও করবো না, ফুও দিব না। ভালোবাসা কি গাছে ধরে? কথা কন না। এই সমস্ত ভণ্ডরা আমাদের নারীদের কাছে স্থান পাই হলো, তারা সময় দেয়, নরম দনম কথা বলে তাদের দিল ভোলায়। কথা ঠিক না বেঠ? এইবার খেয়াল করেন, সৃষ্টিগতভাবে যেহেতু নারী দুর্বল, অনেক নারী গ্রাম্য প্যাঁচ বুঝলেও রাষ্ট্রীয় প্যাঁচ বোঝে না। নারীরা গ্রাম্য জঞ্জাল ভালো পারে, বাতাইতে পারে অন্তত অনেকটা বেশি, ছাড়াইতে পারুক আর না পারুক। আলফাটাকের বদনাম বলা যাবে না শ্বশুর বাড়ি এই এলাকায়, তাহলে খাওয়ান বন্ধ হয়ে যাবে, ডিম টুম আর কেউ খাবে না। আমার দুলাভাই বোনরাও নাকি ওয়াজ শুনতে আসছে, শুনতে পারলাম, তাহলে ঝামেলা হয়ে যাবে। কথা কন ঠিক না? ঠিক না? কিন্তু বাস্তবতা হলো এইটা। আল্লাহু আকবার কাবীরা। অনেক মহিলা আছে গ্যাঞ্জাম বাঁধানোর উস্তাদ আছে না? কথা কন। এদের নাম হলো সমাজের ঘোষেডি বেগম। আছে না নাই? কিছু পারুক আর না পারুক, স্বামী যখন বিভিন্ন কষ্টের কাজ করে বাজার থেকে আসবে অথবা মনে করেন মাঠের থেকে আসবে, আবাজান একটা সংসারের মধ্যে একসাথে থাকতে গেলে কোনো না কোনোভাবে কথা কাটাকাটি হবেই হবে, একটু না একটু মনোমালিন্যতা হবেই হবে। এই যেখানে মাহফিলের মধ্যে আপনারা বসেছেন, মাঝে মাঝে দেখবেন কেউ ঘুমায় আপনার গায়ের পর পড়ে যাবে, কষ্ট একটু হবে, কিছু করার নাই। কোনো মানুষ হাতটা ছড়াইতে গিয়ে আপনার হাতের কোনোর সাথে কোনো লাগবে, কেউ পাও ছড়াইতে গিয়ে আরেকজনের গায়ে লাগবে, হতেই পারে। এতটুকু মেনে নিয়ে এই মাহফিলে বসতে হয়। কথা ঠিক না বেঠিক? একটু জোরে কর। মসজিদের মধ্যে একই অবস্থা হবে, সব সমাজের মধ্যে এরকম অবস্থা হবে। আমার এক উস্তাদ বলতেন, আমরা মাটির তৈরি, মাটির কলস, আমাদের সাথে ঠুনঠুন লাগতে পারে কিন্তু ভাঙ্গা যাবে না। আগের সময়ের কুমোরেরা মাথার মধ্যে, ঝাঁকার মধ্যে, ঝুড়ির মধ্যে অনেক রকম মাটির কলস, জাজর সাবনা, এগুলো নিয়ে ঘুরতো না? জোরে কন। আমি ঘুরেছি তাদের পিছনে, কিছু কেনার জন্য, কখনো শোনার জন্য। দেখি টুন 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 করে একটা আওয়াজ হয়, ভালোই শোনা যায় কিন্তু ভাঙে না। কথা কয় না? খেয়াল করেন, স্বামী বেচারা মাঠের দিকে আসছে, বিবি প্রথম যদি ওই ঘরমাক্ত অবস্থায় তার একটু হাত পাখাতে বাতাস দিত, এরপরে যদি একটু নাস্তা পানি দিত, এরপরে স্বাভাবিক অবস্থা করার পরে যদি বলতো স্বামী রাগ করবেন না, উত্তেজিত হবেন না, কোনো অ্যাকশনে আসবেন না, একটা ঘটনা ঘটে গেছে আস্তে করে শুনবেন, মাথা ঠান্ডা করে সমাধান দিবেন। আপনি যাওয়ার পরে আপনার বোন আমার সাথে এই দুর্ব্যবহার করেছে, আপনার ভাই আমার সাথে এই খারাপ ব্যবহার করেছে, আপনার মা আমার মা নিয়ে যা তা করে কথা বলেছে, তাহলে স্বামী উত্তেজিত হইতো না, মায়ের সাথে গালাগালি ফস্তাফস্তি করতো না। আমাদের মহিলারা 100 গরম খালি আইয়া লোক তোর সওয়াল আখ কথা কন। আসার সাথে প্রথম বক্তব্য, তুমি যদি এই বাড়িতে তোমার মাকে রাখো আমি থাকবো না, আর আমাকে রাখলে তোমার মা থাকতে পারবে না, একজন থাকবে, হয়তো তোমার মা অথবা আমি তোমার বউ, সিদ্ধান্ত নাও তুমি কি করবা। কথা কন। বেটাটা ফরসে গেড়া করলে মাও দরকার বউ দরকার নাকি? কোনোটা ছাড়া যাবে? কথা কয় না। মাও লাগবে, বউ লাগবে, কিন্তু সব পুরুষের ধারণ ক্ষমতা, সহ্য ক্ষমতা এক না। নারীর কথা শুনিয়ে কিন করে মায়ের সাথে গালাগালি করে, গায়ে হাতও তোলে, অথবা মায়ের কথা বিশ্বাস করে বউকে নটন ধরে ঝোটন ধরে খেদিয়ে দেয়, পিটায়, তাদেরকে মুগুর দিয়ে মারে। আছে না নাই? এগুলো আমাদের সমাজে হয় না? এই জন্য নারীর ব্যাপারে আমি খুব খেয়াল করি, এদের মন কমলার নরম হওয়ার কারণে এরা যে কোনো দিকে ঝুঁক নিতে পারে। এই জন্য কঠিন কাজের দায়িত্ব যদি এদেরকে দেওয়া হয়, কাজও সুন্দর হবে না, মাঝখানে কাজের 12টা বাজবে। কথা কয় না? গ্রাম্য সমাজে একটা বক্তব্য আছে, কয় জেলে জেলে যাইলা,
এর কাজ না কুষ্টা কাটা, পাট কাটা। যে পাট কাটবে সে পাটই কাটবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে কেন সৃষ্টি করেছেন? মাইন্ড করবে না, ডন্ট মাইন্ড। নারীদের কাজ কি? নারীদের কাজ অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা থাকবে ঘরে। নারী কোথায়? নারী থাকবে ঘরে, প্রয়োজনে বাহিরে বের হবে পর্দা সহ। কথা কয়, যা করবে করবে পর্দা সহকারে করবে। পর্দা ছাড়া ঘরেও থাকা যাবে না, বাইরেও থাকা যাবে না। তবে বাহিরের যত কাজ আছে এগুলো সামলাবে পুরুষেরা, আর নারীরা বেশিরভাগ সামলাবে ঘর। স্বামী সামলাবে, বাচ্চা কাচ্চা সামলাবে, তাদেরকে সুপরামর্শ দিবে, তাদের খানা রান্না করবে। এ কথাগুলো বললে যারা নারীবাদী নেংড়ি কুত্তা তারা সে দিয়া যাবে, মানে না মানবো না, মোল্লার কথা শুনবো না। কথা কথা কেনা থাকবো না, বদ্ধ করে দেখবো এবার রেকর্ডটারে দেখ, ভাটাই গিয়ে কাজ কর। সমান অধিকার চাই। কথা কয় না, সমান অধিকার চাই। এই বক্তব্য যত লম্বা হয়েছে তাতে নারীর অধিকার আরো ক্ষুণ্ণ হয়েছে। যা ছিল এখন পুরুষ তা দেয় না। কিছু পুরুষ ইচ্ছা করে নারীর সাথে ঝগড়া করে। বাসের মধ্যে আমি এরকম অনেক ঝগড়া দেখছি। কারণ নারী একজন আসলে আগে কি করতো বলেন তো? পুরুষেরা নিজের সিটটা ছেড়ে দিয়ে তার সম্মানে বসায়া দিত। সে যেই বয়সের হোক না কেন, নারী আমাদের কাছে বড় সম্মানের পাত্র। কথা কয় না? এখন নারীরা যখন কয় সমান অধিকার চাই, পুরুষরা কয় ঠিক আছে সমান অধিকার দিলাম, রড ধরছি 10 জন, তোরাও ধরবি 10 জন। কথা কয় না? আমরা পুরুষরা যদি রড ধরে ঝুইলা ঝুইলা যাইতে পারি, তোরা কেন পারবি না? যদি এই কথাটা আমরা বলা ঠিক না, এগুলো মানুষের কাছে দলিল হয়ে যায়। বলছি কি জন্য বলে, নানি এরা যখন সমান অধিকার চাইছে তখন পুরুষরা খেপে গিয়ে প্রতিশোধ নেওয়া শুরু করছে। কথা কয় না? এখন যদি পুরুষে কয় ঠিক আছে তোমরা যেহেতু সমান অধিকার চাও, আমরা 2 দিন হাল বোয়াবো, তোমরা 2 দিন হাল বোয়াবা, পারবে না? জোরে কয় না? পারবারও পারে। 2-1 জন পারলে সেটা কাউন্ট হবে না, সবার পারতে হবে। পারবে? 2 দিন যদি ভাটার মধ্যে তাদেরকে কঠিন থেকে কঠিন কাজ দেওয়া হয়, নারীরা ঠিক মতো করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘরের কাজ বানানোর জন্য, ঘরের কাজ আঞ্জাম দেওয়ার জন্য তাদেরকে সেই মেজাজ আর যোগ্যতা দক্ষতা দিয়ে সৃষ্টি করেছেন। আর পুরুষকে কঠিন থেকে কঠিন কাজ, কঠিন থেকে কঠিন পরিস্থিতি সামলানোর যোগ্যতা দক্ষতা দিয়ে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। সকলের আকল বিবেক এক না। এবার আঘাত, নারী চুরি করেছে কে? তাহলে নারীরা চুরি করতে পারে। বর্তমান সমাজে পুরুষের চাইতে নারীরা বেশি চুরি করে। ওই যে আপনার আমার পকেট থেকে 5 টাকা 10 টাকা নাই, ওটে কোনো চুরির মধ্যে বলেন, ওরে কয় শেষলামি। কথা কয় না? কারণ আপনার চা খরচ আছে, হাত খরচ আছে, আপনি যে তারে আসল খরচ দেন না, তাই আসলে বাদে মাঝে মাঝে একটু আসল খরচ দিয়েন। কি খরচ? কেন বলছি? আমাদের পকেট আছে, পকেটে রাখি, ওকে তোর পকেট নাই, ওকে আসল। কথা কয় না? আসল খরচ দিবেন, তাহলে আর আপনার পকেট মারিং টুরিং দিবেন, এটা তো অল্প। কিন্তু এমন নারী এদেশে আছে যারা হাজার হাজার না লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, দেশটাকে পঙ্গু করে দিয়েছে। আমাদের কাঁধে আর হাতে ভিক্ষার থলি আর ঝুলি ধরাই দিছে, যা দিলাম সেটা ভিক্ষে করে খা। খাইছি ৭১-এর আগে, খাওয়ার পরে। কথা কন ঠিক না? ঠিক না? এরকম অনেক নারী আমাদের দেশে চুরি করে দেশটাকে সর্বশান্ত করেছে না করে নাই? একটু খেয়াল করেন, এই চোরগুলো দেশে থাকতো না, এই চুরিগুলো সমাজে হতো না যদি চুরির বিচারটা রাষ্ট্রের মধ্যে ঠিক ঠিক মতো হইতো। 1 চোরের পোশাক কাটলে, 1 চোরের হাট কাটলে লক্ষ লক্ষ চোর সাধু আর বুজুর্গ আল্লাহওয়ালা আল্লাহ ওয়ালি হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক মহিলা চুরি করেছে, বনি মাখজুম বংশের মহিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদির বংশের এক মহিলা শয়তানের ধোঁকায় পড়ে চুরি করে ফেলেছে। তার অভিভাবকেরা যারা জেনে গেছে তারা ভয়ে ভয়ে আছে। আল্লাহ, এই ঘটনা কোনো রকম যদি বাস্তব হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের মধ্যে যদি চলে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন একটা, তার নাম হলো ইনসাফ। জোরে বলেন। নবী কোনো বংশ দেখবেন না, নারী চুরি করলো না মহিলা চুরি করলো,
এইটা নবীজি দেখবেন না আপন চুরি করলো নাকি পর চুরি করলো, এইটা নবী দেখবেন না। নবী দেখবেন একটা অন্যায় করেছে নাকি করে নাই। অন্যায় করলে নবীর বিচার থেকে কেউ রক্ষা পাবে না, এটা সবাই জানতো। এজন্য সবাই ভয়ে ভয়ে মধ্যে আছে যে কোনোভাবে নবীজির কাছে সুপারিশ গেছে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চুরির বিচারটা একটু হালকা করা যায় কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসামাকে রাগ করে বলেন, ও উসামা, আল্লাহ রব্বুল আলামিন যেই বিচার নিজে করে দিয়েছেন সেই বিচারের ব্যাপারে নাক গলানোর অধিকার তোমার আমার কারোর নাই। আছে নাকি জোরে বলেন? কয়ে মারছে মাসির দরদ বেশি, মারছে জোরে কান, মারছে মাসির দরদ বেশি। আল্লাহর থেকে বান্দার দরদ মাঝে মাঝে উতলায়া পড়ে। আল্লাহর দরদের কাছে কারোর দরদ আছে? এই পৃথিবীর সবাই মিলে আল্লাহর একটা মাখলুককে যত দয়া করে, যত দরদ করে, মায়া করে, মহব্বত করে, আল্লাহ একজন মাখলুককে তার থেকে আরো বেশি দয়া করেন, বেশি দরদ দেখান, বেশি মহব্বত করেন। তো দরদ কার বেশি? একটু জোরে বলেন, কার দরদ বেশি? আল্লাহর এক নাম রহমান, আল্লাহর আর এক নাম রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আর রহমান আর রহিম। আর রহমান আর রহিমের অর্থ যদি ভালো করে বুঝতেন, আপনি কখনো আল্লাহর উপরে নাক গলাতেন না, আল্লাহর আইনের পরে আপনি কলম ধরতেন না, জবান চালাতেন না। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিয়েছেন রে উসামা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে, নারী হোক অথবা পুরুষ হোক, তোমরা যারা বিচারক আছো, তোমরা প্রশাসনিক কর্মকর্তা যারা আছো, তাদের হাতটা কেটে দাও, ডান হাত কেটে দাও, কবজি থেকে উড়িয়ে দাও। এটা আল্লাহ পাকের আইন, আল্লাহর হদ। আল্লাহ যেহেতু বিচারটা দিয়ে দিয়েছেন, এ ব্যাপারে তোমার তার পক্ষে সুপারিশ করার কোনো অধিকার নাই। কেন তুমি করলা? সুপারিশ তো গ্রহণ হলোই না, নট অ্যাকসেপ্টেড, গ্রহণযোগ্য হলোই না। আরো নবীজি কেন সে সুপারিশ করলো? তাকে আরো আদালতের মধ্যে নিয়ে গেল, তাকে বিচারের মুখোমুখি করলো। এবার খেয়াল করেন তো, সমাজ যদি বিচারকের কাছে, রাষ্ট্রের কাছে, নেতার কাছে যদি অন্যায় সুপারিশ কেউ করতো, ওই সুপারিশ করার সাথে সাথে যদি তার একটা ধোলাই দিয়ে দিত, অন্যায় সুপারিশ করার সাহস কেউ করতে পারতো না। বরং এই সমাজের অবস্থা হলো যে যত অন্যায় সুপারিশ করবে তার র্যাঙ্ক তত বাড়বে। কথা কন না? এই আলেফের মতো র্যাফ অফিসার এক দুইজন না, বললে অনেকে হয়তো বুঝবেন না যে কোত্থেকে বয়ান দিচ্ছি। র্যাবের মধ্যে এমন অফিসার আছে, এমন গুন্ডা মার্কা অফিসার, একজন ব্যক্তিকে আসামি করার জন্য প্রথম তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। স্ত্রীকে গ্রেফতার করার পরে যখন ভয় ভীতি দেখানো হয়েছে, স্বামী আপসে আপ ধরা দিয়েছে। স্বামী যখন ধরা দিয়েছে, স্বামীকে ক্রুশ ফায়ার দিবে, হত্যা করবে, ফাঁসিতে ঝুলাবে, মৃত্যুদণ্ড হবে, এই ভয় দেখিয়ে বারবার ওই নারীকে এসে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। সেই মেয়েটা একের পর এক এই ধর্ষণের এই কষ্ট আর এই মর্মান্তিক মনোযাতনা, মনের কষ্ট সহ্য করতে না পেরে মারাই গেছে। সমাজের বুকে আজকে এরকম পরগাছা, এরকম নর্দমার কীট আছে না নাই? এদের তো কোটি কোটি মানুষের সামনে রাজপথে ক্রুশ ফায়ার না, কুত্তার মতো পিটায় মারা উচিত। জনগণ মারবে না, রাষ্ট্রই মারবে, কিন্তু রাষ্ট্র দেখবে আর শিক্ষা নিবে। আমি যত বড়ই হই, আমি আইনের ঊর্ধ্বে নই। অন্যায় ভাবে যদি কেউ সুপারিশ করে, তার সুপারিশ গ্রহণ করা হবে না। রাষ্ট্র যদি এই নিয়ম রেখে দিত, অন্যায় সুপারিশও কেউ করতো না। কথা কন ঠিক না? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে বলেন আমিন। খেয়াল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সকালবেলা সব সাহাবায়ে কেরামকে একত্রিত করেছেন। আল্লাহু আকবার কবীরা, হামদু সানার পরে, আল্লাহ পাকের গুণকীর্তন প্রশংসা করার পরে, এরপরে সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, মন দিয়ে শোনো। সাহাবায়ে কেরামকে নবী যেটা মন দিয়ে শুনিয়েছেন, ওই কথা আমাদেরকে মন দিয়ে শোনার দরকার কি দরকার না? মন দিয়ে শুনতে হলে কোন কান দিয়ে শুনতে হয়? এই হলো এক কান, যাকে বলে চামড়ার কান, বাহ্যিক কান। হৃদয়ের মধ্যে একটা কান আছে, আছে না নাই? ওই মনের কান দিয়ে শোনা, ওর নাম হলো ইস্তিমা। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন
ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা মন দিয়ে শোনো, শোনো না, মন দিয়ে শোনো, মনোযোগ সহকারে শোনো, কান আর দিল লাগায় শোনো। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে একটা কথা বলি, ইতিপূর্বে যত জাতি ধ্বংস হয়েছে, যত জাতি নষ্ট হয়েছে, তার মূল একটা কারণ হলো আগের যুগের মধ্যে যদি কেউ অন্যায় করত, যদি কেউ চুরি করত, চোর যদি সম্ভ্রান্ত বংশের হতো, তাহলে ওই সময়কার ক্ষমতাধর যারা তাকে তারা ছেড়ে দিত, তার বিচার তারা করতো না। হ্যাঁ, অসহায় গরিব দুর্বল যদি কেউ চুরি করত, তারা তার ওই সময় রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তি চোরকে দিত। তাহলে শক্তের ভক্ত নরমের জম। আমার সাহাবায়ে কেরাম, আল্লাহর কসম করে বলি, লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মদ, এই চুরির ঘটনা যদি বনি মাখজুমের মহিলা না করে, আমার মেয়ে ফাতেমা যদি করত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুরি করবে কল্পনায় আসে? কথার কথা নবী বলেছেন, ওয়ালাউ ফারজান, যদি করত। এই যদি বাস্তব হবে না, এটাই নবীর সর্বোচ্চ শিক্ষা, যদিও করত। লাকাতাতু ইয়াদাহা, নবীজি বলেন, আমি বাবা হয়ে তার হাতটাকে নিজের হাতে অবশ্যই কেটে দিতাম। সর্বোচ্চ ইনসাফের কথা। সমাজের মধ্যে অপরাধ থাকবেই, শয়তান আছে, মানুষ শয়তান আছে, নফস আম্মারা আছে, হাজারো বুজুর্গ থাকবে, তারপরও কিছু মানুষ নষ্ট হবে। নবীজির থেকে বড় বক্তা কেউ নাই, হবেও না। ওই যুগেও যদি কিছু অন্যায় হয়, এখনো হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হলো, অন্যায়ের পরিমাণকে কমানোর জন্য দুইটা জিনিস খুব দরকার। তাহলে সর্বোচ্চ কোরআন হাদিসের আইন রাষ্ট্রের মধ্যে থাকা, 2 নম্বর সেই আইনের যথাযথ প্রয়োগ এবং বাস্তবায়ন থাকা। দুইটা কথা, আইন এবং প্রয়োগ। আইন আছে কিন্তু প্রয়োগ নাই, এই আইন মানে না মানুষ। কথা কোন ঠিক না ঠিক? আর আইনের সাথে যদি প্রয়োগ থাকে, মানে বাস্তবায়ন থাকে, অল্পবার আয়োজন বাস্তবায়ন হলে ওই বাস্তবায়নের কারণে মানুষের দিলে ভয় ঢোকে, তখন আর মানুষ অন্যায়ের দিকে আগায় না। ধরেন এই রাষ্ট্রের মধ্যে ক্ষমতায় যেই আছে বা যেই আইবে বা যারাই ছিল, সবারই নিয়ে নিলাম, যারা ছিল আছে থাকবে, যে কোনো সময় যদি সর্বোচ্চ আইন রাষ্ট্রের মধ্যে করে দিত, যেই বাংলাদেশে যদি কেউ 3,500 টাকা চুরি করো, অথবা 3,500 টাকা মূল্যের কোন সম্পদ মালামাল কেউ চুরি করো, তাহলে সাক্ষীর দ্বারা প্রমাণিত হলে, সিসি ক্যামেরার মধ্যে তোমাকে দেখা গেলে, তুমি যদি স্বীকারোক্তি দাও, স্বীকারোক্তি পাওয়া গেলে তোমার ডান হাত কবজি থেকে কেটে দেওয়া হবে। এটা আইন করে দিল রাষ্ট্র। কথা বুঝছেন? এর পরের দিনই ঘটনাক্রমে কোন এক চোর এই কাজ ঘটালো, রাষ্ট্র যদি সর্বোচ্চ উঁচু জায়গায়, ঢাকার শহরের সবচেয়ে বেশি যে এখানে লোকজন সমবেত হয়, ধরেন কোথায়, সোহরাওয়ার্দী উদ্যানে, কথা কন, এই সোহরাওয়ার্দী উদ্যানে বলে দিল যে আগামীকাল সকাল 10টায় সোহরাওয়ার্দী উদ্যানে পল্টন থেকে একজন অমকের পকেট থেকে অ্যান্ড্রয়েড সেট চুরি করেছিল, তার বাজার দর 25,000 টাকা, তার হাত উড়িয়ে দেওয়া হবে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের প্রশাসনেরা থাকবে, তোমরাও দর্শক হিসেবে মুসলমানরা থাকবা। ওই চুরির ঘটনা শুধুমাত্র তোমরা যে সরাসরি দেখতে পারবে তা না, রাষ্ট্রের যতগুলো চ্যানেল আছে সমস্ত চ্যানেলের মাধ্যমে সারা দুনিয়াকে লাইভ করে দেখানো হবে। কথা কয় না? তাহলে ওই একটা ঘটনা দেখার পরে আনাচে কানাচে চোর, শেষরা, মূলো চোর, শাক চোর, আম চোর, জাম চোর, কবুতর চোর, মুরগি চোর, মোরগ চোর সব বুজুর্গ হয়ে যেত। কথা কন ঠিক না ঠিক না? এ কি বাস্তব বললাম না অবাস্তব বললাম? আজকে চুরির শাস্তি না থাকার কারণে মানুষের রাতের বেলায় নিশ্চিত থাকে না যে আমার প্রাণীগুলো ঠিকমতো সকাল আমি পাবো কিনা। মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে না যে আমার ঘরের মধ্যে রাখা টাকা পয়সা ঠিক মতো থাকবে কিনা। মানুষ নিশ্চিন্ত থাকে না যে আমি এখানে রওনা দিয়ে গন্তব্যে ঠিক মতো পৌঁছতে পারবো কিনা, পথিমধ্যে ডাকাতের কবলে পড়বো কিনা, ছিনতাইকারের কবল থেকে বাঁচবো কিনা। এই টেনশন আর চিন্তা সংশয়ের মধ্যে থাকে। কথা কন ঠিক না ঠিক না? কিন্তু যখন সমাজে আইন এবং তার বাস্তবায়ন থাকে, আল্লাহর কসম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সনআ মানে ইয়ামানের রাজধানী, ওই সনআ থেকে যদি একজন মহিলা
সুন্দরী রূপসী অষ্টাদশী ষোড়শী কন্যাও যদি একা একা রওনা দিয়ে রাতের গভীরে সফর করে করে মদিনার মধ্যে যদি পৌঁছে যায়, রাস্তার মধ্যে কোনো পরপুরুষ বাজে নজরে, হিংসুক নজরে, লোলুপ দৃষ্টিতে তার চরিত্র হননের জন্য তাকাবে না। ঘটনা বাস্তব হয়েছে। কারণ যেই সমাজে আইন এবং প্রয়োগ থাকে, অবশ্যই মানুষ মায়ের খাওয়ার, মরার ভয়, জেলের ভয় একটু না একটু করে। কথা কন ঠিক না ঠিক? আমরা ওয়াজ দিলে মানুষ শোনে কম, বুঝছেন? কারণ পাবলিক ভালো করে জানে হুজুর সর্বোচ্চ 1.5-2 ঘন্টা চিল্লাবে, এরপরে আপনি ঠান্ডা। কথা কন না। কিন্তু যদি এই এলাকার মেম্বার আর চেয়ারম্যান ধরে, তাহলে ঘাস 8টা, আর যদি পুলিশে ধরে ঘাস 16টা, রেবে ধরলে 20টা। কথা কন। আর যদি যৌথ বাহিনী ধরে, আল্লাহ জানে পিঠ থাকবে কিনা, কাঁচা কাঁচা চাকা চাকা। এইরকম যদি অবস্থা হয়, দেখবেন সবাই জিকির ছাড়া কিচ্ছু বুঝবে না। কথা কন। পুলিশ থানায় বসে থাকবে, খাতা সাদা সাদা সাদা, মাসের পরে মাস চুরির কোনো মামলাই নাই। অবাস্তব বলেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গভর্নর ছিলেন মদিনার। জোরে বলেন কোথায়? মদিনার। কার যুগে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে। মন দিয়ে শোনেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাস যায়, বছর যায়, কিন্তু কোনো মামলা নাই। কথা কন। কোনো মামলা নাই। 2 বছরের মধ্যে কোনো অপরাধজনিত মামলা তার রেকর্ডে আসে নাই। কারণ ওই সমাজের মানুষ, মদিনার মানুষ সোনার মানুষ। সোনার মদিনা, সোনার মদিনাই এখনো মদিনা সোনা। মদিনার মানুষ যারা অরিজিনালি মদিনার, তারা সোনার মানুষ। মদিনার আবহাওয়ায় জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। মদিনার প্রত্যেকটা কোণার মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। মদিনার অরিজিনাল মানুষ যারা, তাদের কাছে বসলে বোঝা যায় আল্লাহ ওয়ালা একেই বলা হয়, জান্নাতি মানুষ একেই বলা হয়। আমি গিয়েছি খেজুর বাগানে খেজুর কিনতে, খেজুরের মার্কেট থেকে ফিরবো, তো আজান হবে 10 মিনিট বাকি। তো আমি কোনো গাড়ি পাচ্ছি না। দূর থেকে শাঁ শাঁ করে একটা গাড়ি আসলো, সুন্দর চেহারা, তো তার মাথার মধ্যে টুপি, সুন্দরভাবে সে মেসওয়াক করতেছে, জুব্বাওয়ালা পাগড়িওয়ালা, সুন্দর শুভ্র মণ্ডিত দাড়ি, অর্ধবয়স্ক, 40-45-এর মধ্যে বয়স হবে। আমাকে সালাম দিয়ে বলে, আল হাজ আইনা তাযহাব ইলাল মাদিনাতিল মুনাওয়ারা। আমি বললাম, হ্যাঁ আমি মদিনাতে যাব। বলে, ওঠ, নামাজের সময় তো হয়ে গেছে, আজান দিবে 10 মিনিটে, তুই তো গাড়ি পাবি না, জামাত ফেল করবি। তো আমাকে সে গাড়ির মধ্যে তুলে নিল। একদম আমি যখন নামবো, বলে জ্যাম পড়ছে। জ্যামে তো কি হয়েছে, আমি তোকে একদম মূল গেটের মধ্যে পৌঁছে দিব, ওখান থেকে তুই হাঁটলেই তুই একদম কাতার পেয়ে যাবি। অজু আছে তোর? আমি বলি হ্যাঁ আছে। বলে নামিয়ে দেওয়ার পর আমি বললাম, আমি আপনাকে কিছু হাদিয়া দিতে চাই। বলে, তোমার খেদমত করেছি, এর থেকে বড় হাদিয়া আর কি হতে পারে? তুমি আল্লাহর মেহমান, মিন দুয়ুফির রহমান, তুমি আল্লাহর মেহমানদের একজন। পরে আমি তাকে অনেক করে বললাম, আপনার পরিচয়টা যদি জানতে পারতাম। বলে না। অনেকক্ষণ পরে সে যা বলেছে, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বংশধর। তার এই মুআমালা, তার এই ব্যবহার, আচরণ, আখলাক দেখে আমি পাগল হয়ে গিয়েছি। হায় রে মানুষ! আর আমাদের দেশের মানুষ যদি এই ক্যাপাসিটিতে আমারে গাড়িতে তুলতো, হুজুর জ্যামের মধ্যে ঠেইলে আপনারা আনছি। কথা কন। দাবড়াইয়ে ধইরা আপনারে ওয়াজ ধরাই দিছে, 100 টাকার ভাড়া 500 টাকা দেন। ধর্মিয়া কি দেন? বিবেক নাই, কিছু না। হুজুর মিয়া কিচ্ছু বুঝে না, সমাজ বোঝে না, আনসোসাল। কথা কন ঠিক না? ঠিক না? এ হলো ফারাক। এজন্য বলেছি মদিনার মানুষ সোনার মানুষ। মদিনার মানুষ এখনো সোনার মানুষ। মদিনার মানুষ কেমন মানুষ চিনতে হলে আপনি উমরায় যান। আপনি মদিনাতে থেকেন রমাদান মাসে, 1 মিনিটও, একদিনও আপনাকে 1টা পয়সা পকেট থেকে খরচ করতে হবে না। থাকা খাওয়া সম্পূর্ণ মদিনার বাসিন্দারা করে দিবে। আল্লাহর মেহেরবানি। খাবেন না, কান্না শুরু করে দিবে। তার বাড়ি যাবেন না, কান্না শুরু করে দিবে। ছোট ছোট বাচ্চা, যাদের বয়স 5-6, এই বাচ্চাগুলো নিয়ে শেষ রাতে সাহারির সময়, এই সুহুরের সময় বাচ্চারা এসে মোড়ে মোড়ে, যেখানে হোটেলগুলো থাকে, হাজী সাহেবেরা মসজিদে নববীতে নামাজ পড়তে যায়, ওখানে দাঁড়িয়ে সুন্দর করে মুস্কি হাসি দিয়ে একটা সালাম দিয়ে বলে, হাজি চলো আমার সাথে, তুমি আমার মেহমান হও। আমার আব্বামু বলেছে মেহমান নিয়ে যেতে। কথা কন। আর আমাদের ফুলাফানে সেই দিয়ে, যা নামাজে তো সবাই গেছে, দেখ ভালো জুতা কোন জোড়া নিয়ে আয়। কথা কন ঠিক না? ঠিক না? আর এরা বলে কি, মেহমান নিয়ে আসো। একজন একবার বলেছে যে আমি তো মাত্র সাহারি খেয়ে এসেছি। সে এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে, অক্ত শেষ, মাত্র 15 মিনিট আমার আছে সাহারির সময়। এখন যদি আপনি আমার বাড়িতে মেহমান না হন, তাহলে আমার আব্বু আম্মু আমাকে রাগ করবে। সবাই বাড়িতে মেহমান নিয়ে আসলো, তুমি কেন আনতে পারলে না বাবা? তুমি মনে হয় মেহমানকে ঠিক মতো বোঝাতে পারো নাই। আমাকে মা বকবে, আমার মা অসন্তুষ্ট হবে। আমি আমার আব্বা আমার সন্তুষ্ট চাই। আপনি আমার বাড়ি যাবেন মানে আল্লাহর রহমত নিয়ে আমার বাড়িতে আপনি যাবেন।
আল্লাহু আকবার। বাচ্চার উপর্যুপরি এই কথাগুলোর পরে মেহমান হয়ে ওই লোক বাংলাদেশি তার বাড়িতে গেছেন। হযরত তিনি ক্যাপ্টেন ছিলেন, কামরুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি তার নাম। মাসিক রহমতে নিয়মিত তিনি আর্টিকেল লিখতেন। জাগো মুজাহিদে একসময় নিয়মিত আর্টিকেল তিনি লিখতেন। হাবিলের কাক নামে তার একটা প্রবন্ধ ছিল, আপনারা পড়বেন পুরাতন পৃষ্ঠা থেকে এই ঘটনা এখানে পেয়ে যাবেন। তিনি বলেন শুধু ওই বাচ্চাকে খুশি করার জন্য তার মেহমানদারিতে আমি আপ্লুত হয়ে তার বাড়িতে মেহমান হয়েছে। সোনার মদিনার মানুষ এখনো সোনার মদিনা। আমি যা বলতেছিলাম, আইন এবং প্রয়োগ যদি থাকে ওই সমাজের মধ্যে দুর্নীতি এবং অন্যায়ের হার অনেকটা কমে যায়। আমি বলবো না একদম শতভাগ চলে যাবে, তবে এতটুকু বলতে পারি কমে যাবে। কথা ঠিক না বে ঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? ওই যে এক সময় আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকারের আগে একটা আসছিল না, কে? ফখরুদ্দিন সরকার। কথা কয় না? তখন বলমারিতে আমি নিজে দেখছি কত গোড়া চুল যে কাটছে এরা। গোড়া চুল বুঝছেন? মানে ফুলা ফাইন টুপি ক্যাপ খুললে একদম মুখ টুক সব ভরে যায়, পিছনে কিন্তু চামচাটা, আর সামনে কি বলেন অনেক বড়। এগুলোর ধরে ধরে আর্মিরা চুল কেটে দেয় নাই? যেই মহিলারা নাভি বের করে পাঙ্কু দিয়ে ঘাটছে, আলকাতরা মারে নাই? কথা কয় না? এখন আপনারা আবার অনেকের বিরোধিতা করবেন যে এখানে স্বাধীন দেশ, যে যেমন মনে চায় সেমন চলবে, পোশাকেরও স্বাধীনতা দিতে হবে। এ কথা তো মানুষ বলতে পারে না, এটা তো কুত্তার কথা। কথা কন ঠিক না? ঠিক না? মানুষ তো বলবে এ কথা। পোশাক আল্লাহর দেওয়া এক নিয়ামত, পোশাক পরিধান করা এটা আল্লাহর হুকুম। কথা কন ঠিক না? ঠিক না? মুসলমান চাইলে তার শরীরে যা তা পড়তে পারবে না। নারীর জন্য ড্রেস কোড আছে, পুরুষের জন্য ড্রেস কোড আছে, সেই কোড তাকে ব্যবহার করতে হবে যদি মুসলমান হয়ে পৃথিবীতে বাঁচতে হয়। আর যদি কুকুর শুয়ারের মতো বাঁচতে হয় তখন তুমি যা মনে চাই তাই করতে পারো, সেটা তোমার ব্যাপার। কিন্তু মুসলমান যদি তুমি হতে চাও অবশ্যই তোমাকে ইসলামী পোশাক পরিধান করতে হবে, কারণ পোশাকের ক্ষেত্র আল্লাহ রাব্বুল আলামিনের নীতিমালা আছেই আছে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়ে যাচ্ছে একটু? ও ভাই, আমি তো মহব্বতের সাথে কিছু মুজাকারা করতেছি, এজন্য কষ্ট না নেওয়া। কারোর কষ্ট লাগতেও পারে, কিন্তু একটু আকল দিয়ে বিবেক দিয়ে বুঝবেন, এটা শুধু আপনাকে বলা না, সারা দুনিয়াকে বলা। কারণ আমাদের প্রত্যেকটা কথা আল্লাহর মেহেরবানিতে কোনো না কোনো মাধ্যমে হাজার হাজার লাখো লাখো মানুষের কাছে পৌঁছে যায়। যদি একটা মানুষও কথাগুলো দিল দিয়ে শুনে, একজন মানুষ যদি হেদায়েত পেয়ে যায়, এই মাহফিল কামিয়াব। কথা কন ঠিক না? ঠিক না? হক কথা শুনতে হয় যদিও তিতা লাগে। কথা কন? সব ঔষধ কি মিঠা নাকি? কিছু তিতা ওষুধ আছে না নাই? তারপরে খান নাকি খান না? কেন খান? খাইলে আল্লাহ সুস্থতা দিলেও দিতে পারে, এই জন্য হক কথা তিতা হইলে শুনতে হয়। হতে পারে শোনার পরে আল্লাহ আপনারে পরিবর্তন করে ভালো বানায় দিবে। আল্লাহু আকবার কাবীরা। ইনসাফ প্রতিষ্ঠা করা দরকার। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যাকে বলা হয় ইনসাফের মানদণ্ড, কবিতার মধ্যে বলছে, অসংখ্যবার আপনি শুনেছেন, দুনিয়ায়ে সাদাকত পে তেরে নাম রহেগা, দুনিয়ায়ে সাদাকত পে তেরে নাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা, দুনিয়ায়ে আদালত পে তেরে নাম রহেগা, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सदाकत पे तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत पे तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत पे तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शजाअत पे तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। ए पृथ्वीতে ইনসাফের বয়ান যতদিন হবে, ন্যায় বিচারের বয়ান যতদিন হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উজ্জ্বল অক্ষরে ততদিন স্বর্ণ খচিত হয়ে থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে গেছে। জোরে বলেন কি? মেম্বার নাকি আবার খলিফা? বুঝছেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ারে যিনি অধিষ্ঠিত, নবীর জিম্মাদারি মানে সমাজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যিনি আসীন, তার নাম খলিফা। খলিফা মানে প্রতিনিধি।
খলিফা মানে স্থলাভিষিক্ত। কথা বলেন ঠিক না? ঠিক না? আগের জনের জায়গা পরবর্তী জন যিনি গ্রহণ করেন তাকে আরবিতে বলে কি? খলিফা। তিনি কি শুধু ছোট্ট এক বাংলাদেশের খলিফা ছিলেন? পুরা পৃথিবীর 2 ভাগের 1 ভাগের অথবা 3 ভাগের 2 ভাগের তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা কত বড় পাওয়ারফুল। ইবলিস যাকে ভয় পায়, জোরে বলেন কাকে ভয় পায়? আপনাকে আমাকে ইবলিস ভয় পায়? কথা কয় না। ইবলিসের যেই চাবি ওয়াকেজো হয়ে গেছে, মানে ওই চাবি আর ঘুরইলি ঘোরে না, তালার মধ্যে খালি যায় আর আসে। ওই চাবি যদি কোনো রকম একটু বাড়ায়, মানে আর বাধায় গুল্লা দেয়, তাতে আমরা ইবলিসের মুরিদ হয়ে যাই। আমরা হলাম এত দুর্বল। কথা কন ঠিক না? ঠিক না? আমি আপনি সবাই, কথা বাস্তব। ইবলিস এমন ফাজিল, সমগ্র জগতের মানুষ তাকে ভয়ে থাকে। আল্লাহর কাছে তার ওয়াসওয়াসা থেকে পানা চায়। আর ইবলিস যাদের কাছে পানা চায় তার মধ্যে একজন হযরত ওমর। যেই রাস্তা দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে যান, ইবলিস যদি কোনো কারণে ওই রাস্তা দিয়ে ঢোকে, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখার সাথে সাথে ইবলিস ওই রাস্তা থেকে পলায়ন করে। জোরে কান আল্লাহু আকবার। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া কিনতে গেছেন। জোরে কান কি? জোরে কয় না? ঘোড়া কিনতে গেছে। এখন তো ঘোড়া নাই দেশে, আছে হুন্ডা। ওই ঘোড়ার জায়গা কে নিছে? হুন্ডা মোটর সাইকেল ওরফে মরণ সাইকেল। এই ঘোড়া কিনতে গেছেন বাজারে। মন দিয়ে শুনেন, ঘোড়া কেনার আগে সুন্দর মতো ঘোড়াকে তিনি দেখেছেন, কান, নাক, পা, শরীর ঠিক আছে কিনা। একটু চড়ে দাবড় দিয়েও দেখছেন যে ঠিকমতো দৌড়াইতে পারে কিনা। সব ওকে, মানে কোনো ট্রাবল নেই, কোনো সমস্যা নেই। আরবিতে বলে আইব, কোনো ত্রুটি দোষ তার মধ্যে নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি নিয়ে গেছে, টাকাও পরিশোধ হয়ে গেছে, নগদ টাকা দিয়ে কিনছে। জোরে কান্না সুবহানাল্লাহ। আর আমাদের অনেকে তো কিনা লাগে না, ক্ষমতা থাকলে কি কান? হুজুর আপনারা হাদিয়া পান, আমরাও ভাই। আমার একজন একদিন বলতেছে, হুজুর আপনি কয় টাকা হাদিয়া পান? আমি বলছি যা পাই তা পাই, কারণ আমি আপনার থেকে অনেক বেশিই পাই। আমি বললাম যে কোন খানকার পীর সাহেব? কারণ পীরদের সাথে মুসাফা কি হয়? বেশি হয়। পরে দেখলাম কোনো খানকার, উনি ক্ষমতার পীর সাহেব। কথা বোঝেন না? বোঝেন? আর কইলাম না, উনি ক্ষমতার পীর সাহেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়াটা নিয়ে বাড়িতে গেছে। তো এখন যাওয়ার পরে দেখে যে ঘোড়া আগের মতো দৌড়াতে পারে না, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। উনি আবার চলে গেছেন সেই বিক্রেতার কাছে। ভাই, আপনি যে ঘোড়াটা দিছেন, ঘোড়াটা একটু দুর্বল, ঠিক মতো দৌড়াতে পারে না। আপনি যদি মেহেরবানি করে ঘোড়াটা ফেরত নিতেন আর আমার টাকাগুলো ফেরত দিতেন, ভালো হয়। কি মহব্বতের ভাষা না? আর এটা যদি আপনার আমার রাষ্ট্রের যারা দায়িত্বে আছে, বড় বড় পদে আছে, এদের সাথে যদি এরকম ঘটনা ঘটতো, ওর কলার ধরে উঁচু করে এরকম আস্তে করে ফেলে দিয়ে ফুটবলে ফটাস করে ফাটাই ফেলতো না? টেপা মাছের মতো ফাটাই ফেলতো না? জেটির মতো আছাড় দিত না? আজরে কান না? টিকটিকির মতো করে ফেলতো না? বেটা বেয়াদব, আমার নেতার সাথে কথা কান না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যতই বলে আমাকে টাকা ফেরত দাও, তোমার ঘোড়া নিয়ে নাও, লোক জবরদস্ত, আইন বোঝে 100 বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনি খলিফাতুল মুসলিমিন, সব ঠিক, কিন্তু আমি বিক্রেতা, আপনি কি ক্রেতা। আপনি দেখে কিনেছেন তখন দোষ ছিল না, এখন আপনার বাড়ি থেকে যদি দোষ সংগঠিত হয়, এই দায় ভার তো আর আমার না। কথা কন না? ইসলাম তো এটাই বলে, কেনার পরে যদি আপনার কাছে এসে কোনো কারণে ওই বস্তু নষ্ট হয়ে যায় বা ওই নষ্ট ক্ষতিগ্রস্ত হয়, এর দায় ভার আপনাকে নিতে হবে। কথা ঠিক না ভাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার বলে না ভাই, মনে হয় গুপ্ত দোষ ছিল, যার কারণে পরে দোষ ধরা পড়ছে, তখন ধরা পড়ে নাই। যখন আমি চেক টেক করছিলাম, তুমি টাকা ফেরত দাও, তুমি ঘোড়া ফেরত নাও। যতই বলে লোক অনার, কোনোভাবে ঘোড়া ফেরত হবে না, টাকা ফেরত দিব না। দেখছেন কি করা? ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি তার পেশি শক্তি মানে ক্ষমতা 1 ইঞ্চি খরচ করে, ও দুনিয়াতে থাকতে পারে? বলেন দুনিয়াতে থাকতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তো কি করা যায়? তো বলে তো এক কাজ করেন, আপনি হলেন দাবিকারী মানে বাদী, আমি হলাম কি বিবাদী, তাহলে দুজনে মিলে আমরা তৃতীয় আরেকজনের কাছে মামলা দিয়ে দেই। সে শোনামেলা করবে উভয়ের বক্তব্য, সে যে বিচার করবে কোরআন হাদিসের আলোকে, আমরা দুজনে সেটা মেনে নিব। সুবহানাল্লাহ। তখন বিচারকের বিচারের প্রতি কি ভালোবাসা ছিল! আলহামদুলিল্লাহ। তো খেয়াল করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিচারক মানতে রাজি। তো উনি বলেন ওই বিক্রেতা, খলিফাতুল মুসলিমিন, আমার চেনা জানা একজন বিচারক আছে, অতটা প্রসিদ্ধ না, কিন্তু খুব জ্ঞানী, খুব জ্ঞান গরিমা, বুদ্ধিমান,
খুব সুন্দর বিচার করে, 100 ইনসাফের বিচার করে। আপনি যদি বলেন তাহলে আমরা দুজনে তার আদালতে মামলা দিই, দুজনে মিলে রাজি হয়ে মামলা দিচ্ছে। কার কোর্টে? বলে কাজী শুরাইহ রহমাতুল্লাহি আলাইহির দরবারে। সুবহানাল্লাহ বলে। কাজী শুরাইহ রহমাতুল্লাহি আলাইহি উভয়ের বক্তব্য শুনেছেন। এবার কাজী শুরাইহ বলেন, আমিরুল মুমিনিন, ঘোড়া যখন আপনি কিনেছিলেন তখন কি দেখে কিনেছিলেন? বলে হা। তখন কি সে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতো? বলে না। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা শুরু করো কখন? বলে দাম পরিশোধ করে বাড়িতে নিয়ে গেলাম যখন। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা শুরু করলো তখন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য শুনলেন, তিনি বিবাদীর বক্তব্য তিনি শুনলেন। সব বক্তব্য শোনার পরে হযরত শুরাইহ রাহমাতুল্লাহ বলেন, আমিরুল মুমিনিন, যতটুকু বয়ানার বক্তব্য উভয়ের থেকে শুনলাম, কোরআন হাদিসের আলোকে বোঝা যায়, কোরআন হাদিসের সিদ্ধান্ত এটাই, আপনি ঘোড়া ফেরত দেওয়ার অধিকার রাখেন না, আপনি টাকা ফেরত দেওয়ার অধিকার রাখেন না। এর জন্য আপনি টাকা ফেরত পাবেন না, তাকে ঘোড়া ফেরত দিতে পারবেন না, এই ঘোড়া আপনাকে ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ কয় না? এই বিচার যদি আমাদের রাষ্ট্রের কোনো বিচারপতি করতো, ওই রাত হতো তার জিন্দেগির শেষ রাত। কথা বল। হয়তো বাধ্যতামূলক ভাবে সে অবসরে আসতো, অথবা তাকে কোথায় না কোথায় পাঠিয়ে দেওয়া হতো, অথবা তাকে ডিমোশন দিয়ে দেওয়া হতো, উচ্চ পদস্থ থেকে নিম্ন পদস্থে এনে দেওয়া হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার এই বিচক্ষণতা দেখে, ইনসাফের বিচার দেখে, ন্যায় পরায়ণতা দেখে বলে, কাজী শুরাইহ, এলাকার ছোট্ট আদালতের বিচারক আপনি থাকবেন না, এখন আপনি রাষ্ট্রের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। আল্লাহু আকবার। ইনসাফ, এই ইনসাফ যারা কায়েম করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়াদান করে দিবেন। এজন্য এতটুকু ক্ষুদ্র অনুরোধ আপনাদের কাছে আমি ছোট্ট মানুষ করলাম, জিন্দেগির কখনোই যদি ছোট বড় কোনো বিচার আপনি পরিচালনা করেন, আল্লাহ কোনো গুরু দায়িত্ব রাষ্ট্রের বা সমাজের আপনার স্কন্ধে কাঁধে যদি আল্লাহ অর্পণ করেন বা চাপিয়ে দেন, তাহলে ওই দায়িত্বকে আপনি 100% ইনসাফের সাথে পালন করতে আপ্রাণ চেষ্টা করবেন। তাতে আপনার জীবন থাক অথবা না থাক, আপনার পদ থাকুক অথবা না থাক, আপনার চাকরি থাকার না থাক, আপনি ভয় করবেন আল্লাহকে। ধরে বলেন কাকে? মনে রাখবেন, আল্লাহকে যে ভয় করার মতো ভয় করে, সারা পৃথিবী ওই আল্লাহ ওয়ালাকে ভয় করে। আপনি আল্লাহকে ভয় করবেন, পৃথিবী আপনাকে ভয় করবে, কোনো সন্দেহ নেই। তাহলে আমরা আমাদের জিন্দেগিতে ইনসাফ প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা করব। রাজি তো ভাই ইনশাআল্লাহ? কে কে রাজি? আল্লাহকে হাত তুলে দেখাই। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। সুসংবাদ দিচ্ছি, আমাদের আল্লামা হাসান জামিল সাহেব দামাত বরকতুল্লাহ আলিয়া ইচা পাশা পর্যন্ত চলে আসছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমারও কষ্ট কমে, আপনাদেরও বিরক্ত কমে। আল্লাহ পাক হযরতকে তাড়াতাড়ি এনে দেন। বলেন আমিন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সংক্ষিপ্ত তরজমা করে হাদিসটি অন্তত অনুবাদ শেষ করি। 2 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই নওজোয়ান, যদিও এখানে যুবকদের কথা বলা হয়েছে, পুরুষের কথা বলা হয়েছে, কিন্তু হাদিসের মধ্যে আপনি স্পষ্ট ব্যাখ্যা পাবেন। কোরআন হাদিসের অধিকাংশ জায়গায় শুধু পুরুষকে সম্বোধন করা হয়েছে, যদিও পুরুষের দ্বারা শুধু পুরুষ উদ্দেশ্য না, সাথে নারীও তাদের মধ্যে শামিল আছে। আল্লাহ বলেন আকিমুস সালাহ, এই আকিমু তো পুরুষকে বলা হয়েছে, অথচ নামাজ কায়েম করা নারীদের জন্য ফরজ কিনা? জোরে কোন। ওয়া আতুজ যাকাত, এই যে আতু, এটা পুরুষের জন্য, কিন্তু আতুর মধ্যে পুরুষও আছে নারীও আছে। আল্লাহু আকবার কাবীরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও বলেছেন পুরুষ, কিন্তু শুধু পুরুষ না, এখানে নারীও অন্তর্ভুক্ত। তাহলে অর্থ দাঁড়াবে এমন, ওই যুবক ওই যুবতী যারা তার যৌবনকালটা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটিয়েছে। ও যুবক ভাইরা, খুব মহব্বতের সাথে বলি,
যৌবনকাল চিরদিন স্থায়ী থাকে না। আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সময় পর্যন্ত যৌবন দেওয়া হয়, এরপরে জীবনে বার্ধক্য নেমে যায়। কথা বলে ঠিক না ঠিক না? আজকের যারা বার্ধক্যের বৃদ্ধ বা বৃদ্ধা, এই মানুষগুলো একদিন আপনার আমার থেকে আরো ইয়ং ছিল, আরো টনটনে ছিল, আরো সুন্দর জোরালো কথা বলতে পারতেন, আরো গর্জন তর্জন ছাড়তে পারতেন, সর্বদিক দিয়ে তারা আমাদের থেকে শক্তিশালী ছিলেন। আজ তাদের অবস্থা কোন পর্যায়ে গেছে? একদম দুর্বলতায় ছেয়ে গেছে। কেউ ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা করে, কেউ খাটের মধ্যে প্রস্রাব পায়খানা করে, কেউ কানে শোনে না, কেউ হাত দিয়ে ধরতে পারে না। আরে কথা বলেন ঠিক না ঠিক না? ওই জীবন তো একদিন আমারও আসতে পারে, যদি হায়াতটা লম্বা হয়। ওই জীবন আসার আগে আমাকে এই যৌবনকালটাকে খুব গনিমত মনে করতে হবে। ইগতানিম খামসান ক্বাবলা খামস, নবীজি আমার বলে 5 জিনিসের আগে, 5 পরিস্থিতি আসার আগে 5 পরিস্থিতির বড় কদর করো। তার মধ্যে এক হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার আগে যৌবনের কদর করো। আমরা যারা যুবক যুবতী আছি, আল্লাহর হস্তে এই যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যেই কাটানোর চেষ্টা করি। রমাজান আসতেছে, একে কেন্দ্র করে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দিয়ে দেই, কোরআন শরীফের তেলাওয়াতকে বাড়িয়ে দেই, জিকির আজকার করতে থাকি। প্রত্যেকটা রোজাই রাখবো, একটা রোজাও বিনা কারণে ওজরে ছাড়বো না বলে পণ প্রতিজ্ঞা করি। 20 রাকাত তারাবি আদায় করব, ইফতার সারি হালাল মাল দিয়ে খাবো, নেকি দিয়ে আমার রমাজানকে আমি পরিপূর্ণ করব। রাজি তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অরজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত, লটকানো, লাগানো, এক ওয়াক্ত নামাজ পড়তে না পড়তে আর এক ওয়াক্ত নামাজের ফিকির যার দিলের মধ্যে দিমাগের মধ্যে বসে যায়, এমন মসজিদ পাগল নামাজি মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে মেহমান বানায় দিবে। নামাজ নাই তো ঈমান ঠিক আছে না, নামাজ নাই তো ঈমানও ঠিক নাই। ঈমান ঠিক আছে তার বড় এক প্রমাণ যে 5 ওয়াক্ত নামাজও ঠিক আছে। 4 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, রজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে শুধু আল্লাহর জন্য, বলেন না কার জন্য? একসাথে হয়তো আল্লাহর মহব্বতে একসাথে একত্রিত হয়। আবার কেউ কাউকে যদি ছেড়ে যায়, পরিত্যাগ যদি করে, বিচ্ছিন্ন যদি হয়ে যায়, সেটা আল্লাহর জন্য। আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ। এখানে আমরা যারা নিজের সময় অর্থ ব্যয় করে এখানে আমরা বসে আছি, এখানে এসেছি কেন? কোরআন হাদিসের মহব্বতে। কথা বলেন ঠিক না ঠিক না? ব্যক্তি হাসান জামিলের সাথে আমাদের ওই বন্ধুত্বর মহব্বত হতো না। ব্যক্তি হাসান জামিল সাহেবের মধ্যে কোরআন হাদিসের আলো যদি না থাকতো, আরে কথা বলেন ঠিক না ঠিক না? তো হাসান জামিল সাহেবকে আমরা যে সবাই মহব্বত করি, এটা কার জন্য জোরে বলেন? নাকি উনি ওয়াজ থেকে যে টাকা আনবে ভাঙ্গা থেকে সব আমাদেরকে বিলায় দিবে? সবারে কাল থেকে বাজারে গোপালপুরে চা ফ্রি করে দেবে, আলফা টাকার কাপড়ের দূরে ফ্রি করে দিবে, দুলের দোকান, কানের দোকান, দুলের দোকান ফ্রি করে দিবে। বলে না, আমরা শুধু তাকে ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। বলে মহব্বত হবে আল্লাহর জন্য, ছেড়ে যাব সেটাও কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি কেউ মহব্বত করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আল্লাহ তাদেরকে আরশে আজিমের মেহমান বানিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ? 5 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও রাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তি যে ব্যক্তি একদম সুন্দর চেহারার অধিকারিণী এক নারী এবং বংশীয় এক নারী তাকে কুপ্রস্তাব দিল, জিনা ব্যভিচারের প্রস্তাব দিল, শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিল, যুবক শুধু আল্লাহর দিকে তাকিয়ে বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয়ে অপরাধ থেকে বেঁচে থাকলো, এরকম সচ্চরিত্রবান যুবককে আল্লাহ আরশে আজিমের নিচে মেহমান বানিয়ে দিবে। ঠিক ওই রকম যেই নারীকে কোনো পরপুরুষ কুপ্রস্তাব দেয়, সেই নারীও ওই পুরুষকে বলে আমি আল্লাহকে ভয় করি। এমন নেককার যুবতী, সচ্চরিত্রবান চরিত্র আল্লাহ যারা, আল্লাহ তাদেরকে আরশে আজিমের মেহমান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। 6 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি গোপনে দান করে, ডান হাতে দেয় তো বাম হাতে জানতে পারে না, এমন ব্যক্তিগুলোকে আল্লাহ আরশে আজিমের মেহমান বানিয়ে দিবে। সকলে বলেন সুবহানাল্লাহ। 7 নম্বরে আল্লাহ বলেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, একান্ত গোপনে নীরবে নিবৃতে আল্লাহর স্মরণে আল্লাহর জিকির করতে করতে তার দিলের হালাত এমন হয়, তার কাছে মনে হয় আমার মতো বড় পাপী আর পৃথিবীতে নাই। অতীতে যা করেছি নেকির থেকে পাপের পরিমাণই বেশি। এই অবস্থায় যদি মারা যায়, জাহান্নাম আমার ঠিকানা হবে, কবর আমার জন্য জান্নাতের বাগিচা হবে না, ফুল সিরাত আমি পাড়ি দিতে পারবো না, নবীর হাত থেকে হাউদে কাউসারে পানি পান করতে পারবো না। এই পরকালীন সর্বপ্রকার ভয়ে, আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে থাকে। এরকম ক্রন্দনকারী যারা, আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে মেহমান বানায় দিবে। ভাই, এখন তো আমরা হাসির রাজা হয়ে গেছি, হাসতে জানি খুব, কাঁদতে জানি না বিলকুল। অথচ আল্লাহর হুকুম হলো হাসো কম কাঁদো বেশি, হাসো কম
কাঁদো বেশি। আর আমরা শুধুই হাসি, কাঁদি না। যদিও কাঁদি, হাসি বেশি কাঁদি কম। তাহলে আল্লাহর হুকুমের বাইরে চলতেছি, হাসবো কম, কাঁদবো কি বেশি। কাঁদলেই লাভ, কাঁদলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। চোখ দিয়ে পানি পড়লেই ওই পানিওয়ালা চক্ষুওয়ালাকে আল্লাহ জাহান্নামের আগুন স্পর্শ করাবেন না। তার মানে আল্লাহর ভয়ে যেই চোখ কাঁদে ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই 7 দলের মধ্যেই আমরা অন্তর্ভুক্ত হইতে রাজি তো আছি ভাই? মাশাআল্লাহ। কে কে রাজি আছি একটু আল্লাহকে হাত তুলে দেখাই। আল্লাহ আমাদেরকে কবুল করো, সকলে বলেন আমিন। ও মুহতারাম হাজিরিন, হযরত ওয়ালা অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে তাশরিফ আনবেন। এনেই সরাসরি হয়তো স্টেজে আসবেন। ব্যক্তিগত কোনো জরুরত, টয়লেট ইত্যাদি থাকলে 2-5 মিনিট হয়তো দেরি হতে পারে, নতুবা তিনি চলে আসবেন। এর ফাঁকে একটা কথা আমি বলি, আমাদের অত্র মাদ্রাসা আল্লাহ পাকের মেহেরবানি বাংলাদেশের মধ্যে একটি রোল মডেল, মানে আদর্শ মাদ্রাসা। আরে কথা বলেন ঠিক না? ঠিক না? আমি তো আদর্শ মানি, কারণ এই মাদ্রাসার লেখাপড়ার মান, চারিত্রিক গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক সেরা পর্যায়ের, দেশ সেরা পর্যায়ের